Uh, মাহবুব হাসান ছোটন। ছোটন, কি অবস্থা? উদ্দেশ্য কিছু না, কাজকর্ম নাই, বেকার, তাই সময় পাস করে আর কি। গরিবের সুখ মনে মনে। পেজ থেকে ঢুকলাম আর কি, আগের পেজ তো নষ্ট, তাই এমনি ঢুকলাম আর কি। সঞ্জু সঞ্জিদা, সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। কি অবস্থা আপু, কেমন আছেন? লাইভ চলছে। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনার কি খবরটা বল? বাড়ির সবাই ভালো নেই? कुछ खास है, कुछ पास है, कुछ अजनबी एहसास है, कुछ दूरियां नज़दीकियां, कुछ खुशबरी तन्हाइयां, क्या ये खुमार है। ছোটন, তোর কি খবর? কফি হাউজের সেই পেজ থেকে না ঢুকিয়া ফেসবুক থেকে ঢুকলে পারতাম। যাই হোক, পেজটা পরে রয়েছে অনেকদিন ধরে, তাই একটু একটু ঘোরাফেরা করতেছি আর কি।
আমার খবর তো আপনার কাছেই। তোরটা ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী সপ্তাহে ব্যবস্থা হবে। টার্গেট তো ছিল তোর এই বছরই, আল্লাহ যদি আনায় আর কি। আচ্ছা, সঞ্জিদা ভাইয়া গানটা কন্টিনিউ করেন প্লিজ, আমরা একটু শুনি। আমার তো বয়স আপনাদের মতো সুন্দর না, বোঝেন নাই, আর গান তো আমার ওটা বলতে পারি না, 2-4টা পারি, তাও আবার প্রপারলি না, চলছে আর কি কোনো রকম। পেজটা মরে গেছে আমার, পেজটা একদম মারা গেছে। আখি কাক্ষি আখিরে দেখা যাইতেছে, আক্ষি পাক্ষি। নেহা তাবাসসুম নিধি, বিগ ব্রো। ছোট আপু, কি অবস্থা? আসসালামু আলাইকুম। কিরে কুত্তার সাও, এই সমস্ত বললে কিন্তু আবার তোমার কমেন্ট রেস্ট্রিক্ট করে যাবো, বুঝছো নাই? আসি আম্মাজান, আমি তোমার সন্তান না, তুমি বুঝ জানো। আমি যদি কুত্তার সাও হইতো, তুমি কি বেশি কিছু বললাম না। আচ্ছা, নেহা তাবাসসুম নিধি, তুই মরস নাই। শকুনের দয় কি আর গরু মরে? তবে দোয়া আছে না, বুঝোস নাই? তোরা তার ভালো মতো মরতে গস না, নাহলে কবে শেষ। কাইসা না আগে কাশা, আজকে কাশি না, আজকে একদম টাটকা কফি খাইতেছি, তারপরে বলা যায় না, বাসগলা তো। আমার আবার কফি আর চা হইলে কিছু লাগে না, সেই স্বাদ। নাকি কি খবর টবর আমার জান, শরীরটা ভালোই নেই। সঞ্জিদা তুই গরু গুরু যাক স্বীকার করলি। ও, আরে বুঝোস নাই, গলার তো এরকমই সবসময়ের জন্য, বুঝোস নাই, এত ভিআইপি না। ওই, আমি গরু কবে আসিলাম? ও আচ্ছা, তুই গরু ছিলি, তোরা কে কইছে আমি গরু? উষ্টা তোরা। তো তুই কি, যদি আমি গরু হইতো কি গরু লাইভ দিতেছ তুই নাকি? তুই কোন গরু? না, থাক, কিছু বললাম না। আরেক কাপ চা যদি কেউ বানা দিত, সেই স্বাদ করে খাইতাম। আখি তুই ঘুমাস নাই তুই, কি রে, কটা বাজে? ও না, বেশি সময় না, 11টা বাজে। 96। আমার আগের পেজটা মারা গেছে, কষ্ট লাগে মনটার ভিতরে। কোন শগুনের চোখ পইরা সব শেষ হইল আমার। সাঞ্জু, তোর খবর আছে, তুই দেখিস। আরে না, কোন লিপস্টিক লইতে দেখ, অরিজিনাল অরিজিনাল।
আমি দেওয়ার মধ্যে শুধু নর্মালটা বেজলিন দেই, আমার আবার 12 মাস বেজলিন লাগে, বুঝছস? এই বাস, এই যে দেখ, তোর মতো এত সাজুগুজু করি না আমি, অরিজিনাল অরিজিনাল, বুঝছস? সারা মানুষ পিকচার দেয় জুম করে, তুই কি ভিডিও জুম করে দেওয়াস নাকি? বুঝলাম না কিছু। তুই কি লেখছ দেখ, গরু না কি লেখছ, এটা আমার ওই পলি আমার কত কিছু কইতে আছে বুঝিয়ে। রাসেল কাকু উকি ঝুঁকি মারতাছে। আরে ফিল্টার তো এটা নর্মাল ব্যাপার। ফেসবুক যদি ফিল্টার থাকে তো আমি কি করবো? আমি লিপস্টিক দেই না। আমি কি মেয়ে মানুষ যে লিপস্টিক দিতে হইব? তবে ঠোঁট আগে থেকে সুন্দর, মাসাল্লাহ। মাসাল্লাহ কইস, মাসাল্লাহ কইস। তোর আবার নজর লাগলে সমস্যা, বুঝছ নাই? আচ্ছা, সঞ্জু সানজিদা এখন হইছে আহ, লা ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। এখনো তো মানুষ এই বেদিন লাগাইবো, ঠিক আছে। এমডি সজীব, কি অবস্থা সজীব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তোমার কি খবর টবর? কাজকর্ম কেমন চলতেছে? তোর হিংসায় আমি জানি, বুঝছ নাই? আমি তো আগে আগে থেকে তুই আমার হিংসা করস, যা মাফ করে দিছি, হিংসা করলে কর। চাড়া শেষ হয়ে গেছে। ফেসবুকে এটা অটোমেটিক, ঠিক আছে? এটা পেজ থেকে অটোমেটিক। ফিল্টার কই অরিজিনাল, তুই দেখ, কোনো কিছু চেঞ্জ নাই। ওই তোর চা খাইছি না, দুধ চা, এই জন্য কালারটা ঠোঁটটা এরকম লাগতেছে। শয়তান লারে তোর না রে। উষ্টা খাবি তুই, কবা জানি উষ্টা খাবি। कुछ खास है, कुछ खास है, कुछ अजनबी एहसास है, कुछ दूरियां मस्ती किया। সঞ্জু সঞ্জিদা আমি মরিগা, তুই ঘুমা, তুই ঘুমা। আরে তুই একটা সোসাইটি আছে না তোর, তুই কি নর্মাল বাচ্চা বললাম? তোর তো একটা সম্মান আছে, আবার তুই আমার বোন লাগস, বুঝস নাই? ওইভাবেই থাকিস, মান সম্মান একটা আছে না? আর তোর তো আমি আপনার ভয় পাই সবসময়। পারভেজ পাটোয়ারি ইয়াসিন, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন নি ভাই? গরিবের মরা পেস, মাঝে মাঝে একটু ঘুমাইতে আসি আর কি, হাঁটাচলা করতে আসি। ভার্জিনের নেট মাঝে মধ্যে, রায়ান রেজা জয়েন্দ্র বীরু
পারভেজ পাটোয়ারি ইয়াসিন, কি খবর ফিল্টার ভাই? ভাই আমি তো অলওয়েজ এরকমই, বোঝেন নাই? সুন্দর মাশাল্লাহ, বুঝলেন? ফিল্টার লাগানো অটোমেটিক ফেসবুকে বাচ্চা নিছে যে তোমার এটা দরকার, তোমার লোক এটা যায়। নেহা তাবাসসুম, আপাতত ভয় পেতেছি, ঠিক আছে, কিন্তু শয়তানের দল। তুই খাবি রে, বলি কই দিলাম, তোর কপালে শনি আছে। আর জনে কল এডিটিং হয়ে রয়েছে, খবর নাই। আমরা তোর মতো মেকআপ মাখি না, বুঝোস নাই? আলতাসুনু পাউডার, মানে নাম তো সব বলতে পারবো না, নামের লিস্টি করা সম্ভব না। রায়হান ভাই, আপনার কল তো অ্যাকসেপ্ট করলাম। আমি তো কল অ্যাকসেপ্ট করছি, অথবা নেটওয়ার্কের কারণে সমস্যা হইতেছে। রায়হান ভাই, কিছুক্ষণ আগে আপনার আমেল আসছিল এখানে। না ভাই, ডেলি লাইভ চলে না, ওই এমনি আসছি আর কি। কালকা ফেসবুক থেকে গেছিলাম, পেজটা পরে রয়েছে, একটু ঘুরুন তো আসলাম আর কি, এই আর কিছু না। দেখ না, 6 জন 5 জন মানুষ, আত্মীয় স্বজন আর কি, কেউ নাই। আগের পেজ আর ফেসবুক তো শেষই, জিন্দগি বরবাদ। একদিন তোর লগে লাইভে আসমু, দেখবি তোর ভিউ পাইলে গেছে। হ্যাঁ, সমস্যা নাই, মাননীয় নেহা তাবাসসুম নিধি, আপনি আইসেন, সমস্যা নাকি? আপনার তো আবার মাশাল্লাহ। শীতের দিনে গরম গরম কিছু নিউজ শোনাও, ব্রেকিং নিউজ। মেহেদী হাসান কাকু, তোমার কি খবর? রায়হান ভাই, সালামু আলাইকুম। কি যে অবস্থা ভাইয়া? বেশ লাগাই রয়েছেন, মনে হয় তো ইউরোপ থেকে ফোন দিচ্ছেন, ইউরোপের বরফের চেয়ে দেশ কম? থেকে। ইউরোপের চেয়ে কম কিসের? কোন দিক দিয়া কম আছে? না অনেক ঠান্ডা পড়ছে। প্রচুর প্রচুর, শুধু ঠান্ডা না। কি অবস্থা, আপনার কি খবর? ব্যবসা বাণিজ্য কি চলতেছে, কেমন? এই তো আছে, আলহামদুলিল্লাহ আরে সবকিছু ঠিকঠাক। দেলোয়ার ভাই আয় পড়ছে, বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। বড় বড় গায়ক শিল্পী আয় পড়ছে, আসেন আসেন, চাইতে আসেন। দেলোয়ার ভাইয়ার গরিবের আমিও বাড়ি, বিগ ফ্যান। গরিবের বাড়িতে হাতির পাড়া পড়তেছে, গরম নিচলে বিকে বিয়া করবো। আরে না ভাই, সমস্যা, ফুলুস মাফি মুশকিল। কেউ যদি মনে আর করেন 50-60 হাজার রিয়েল দিত, তাহলে চোখ বুঝে বাড়ি যেতাম। সত্যি, ইনশাল্লাহ হয়ে যাবে, একটু সময় লাগবে ইনশাল্লাহ। আর কবে, জিন্দেগি শেষ। ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়ে যাবে। আর কি অবস্থা, সবকিছু মিলে আছেননি ভালো? ভাই চলতেছে আর কি, আলহামদুলিল্লাহ। দেলার ভাই, কি অবস্থা, কেমন আছেন? দেলার ভাই আসছে, আর মনে করেন এখানে 11 জন 12 জন হয়ে গেছে, বুঝলাম না কিছু কি চলতেছে। কমেন্ট দিয়েছি কিন্তু দেখতে পারতেছি না। দেলার ভাই লেখছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, রিমেডিয়েশন করাও না তো। দেলার ভাই কিন্তু মাশাআল্লাহ বহুত মানে কি বলে এটারে, ইন্টেলিজেন্ট আর কি। আরে ভয়েস হুদ্দানি। আর সেই কাজটা জানে, তারপর আপনার গান টান লিখে মোটামুটি ভালো প্রতিভাবান একজন লোক, ব্যক্তি, মাশাআল্লাহ।
আচ্ছা, তারপর ফয়সাল তারপরে ইলিয়াস ভাইয়ের সাথেও আছে আর কি, ফয়সাল আহমেদ জিসান, ইরা, ইরা আবার সব কি? সবগুলো আমার ফ্রেন্ড লিস্ট থেকে আসতেছে। আহ, এটা তো ফেক পেজ না, মানে পেজ তো এটা আমি ইউজ করি না আর কি, পড়ে রয়েছে। ফেসবুক আর পেজ তো এটা নষ্ট না, আগে তার দুটি তো চলে গেছে। কিছু নাই এর। ও আর কোনো কিছু তো আমার টার্গেট নাই বা কোনো মিশন নাই, বুঝেন নাই, এমনি চলে আর কি জিন্দেগি। আরে নিতেই হইব, ভীষণ মিশনে নামতেই হইব, নাইলে উপায় নেই। ভাল লাগে না এখন, মানে সময় মিলাইতে পারি না, ভালো প্লেস নাই, এই আর কি। আমি যাই হোক, আমার ফ্রেন্ড লিস্ট থেকে সব আয়া করতেছে। যাবেন গা কে, সমস্যা কি, থাকেন, গরম করেন নাকি, অল্প না কিছুক্ষণ না, থাকেন, সমস্যা নেই। দেলোয়ার ভাই আপনি কলে আসবেন একটু, না ব্যস্ত আছেন দেলোয়ার ভাই, জানেন? টেলর ভাইয়ের কলে নেন, আমি নিচে আছি, সমস্যা নেই, আমি কমেন্ট বক্সে আছি। আচ্ছা, সমস্যা নেই, দেখি ভাই আসে কিনা, ভাই তো আবার ব্যস্ত মানুষ। ওকে। জীবন যেমনে চলে আমি এমনি চালান। সেলিব্রিটি বিয়া করে টাকা লাগে নাকি ফেসবুক থেকে সুন্দর একটা নিয়ে নিলে তো? আরে ভাই, যা কোন আপনি, সেলিব্রিটি জিন্দেগি শেষ। সেলিব্রিটি আপনার আপনাকে এখন টিকটক থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে মিলিয়ন মিলিয়ন এখন ভিউ চলতেছে। টাকার স্ক্রিনশট চাইলে তো আর দেন না, বলেন যে কিছু হইতাছে না, সবে এমনি চলতেছে। ভাই দেশের আপডেট কোন খবর আছে নি? কুছ দেখা আছে, কুছ ছাড়াও শেষ। পারভেজ ভাই 20-30 হাজার রিয়েল দিয়েন একবারে, কিন্তু পড়ার চাইতে পারবেন না, ওই ফি সাবিলিল্লাহ। আপনি তো যাকে ঝুঁকি দিলে পরে টাকা সমস্যা নেই, কিন্তু আসতেছে নাকি আমাদের কাছে আসে না, বুঝছেন আর কি। না হাইসা কিছু গরিবের দিকে নজর দেন। কল দিল কে দেখি, দেলোয়ার ভাই। দেলোয়ার ভাই কল দিলেন আবার কাইটা গেল। মাহবুব হাসান ছোটন ইনশাল্লাহ খুব শীঘ্রই হবে, রানিয়ান নাসার, আল্লাহ মাহাক। ঠিক আছে, সমস্যা নাই রায়হান ভাই, যদি 25-24-এর ভিতরে আয় তো আলহামদুলিল্লাহ। এস এম পিয়াস, আপনার নামটা পড়তে কষ্ট যেতেছে, হিলারিয়াস নাকি জানি না, এটার অর্থ কি? সালামু আলাইকুম দেলোয়ার ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো। কেমন আছেন? কি খবর তোর আপনার? চলতেছে আর কি। শীত কেমন আপনাদের এখানে, মোটামুটি নাকি? শীত, ডেঞ্জারাস শীত। আচ্ছা আচ্ছা, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই চলতেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ চললে আছি। চললে চালান, সমস্যা নাই। হ্যাঁ, এই আর কি। তো বাসার সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, নিজেও ভালো আছি। কি অবস্থা আপনার, সবাই ভালো আছে? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই।
তো কি মনে করে হঠাৎ করে লাইভে চলে আসলেন? শুধু কোনো বারবার কারণ নাই, বলতেছেন, মানে চিন্তা করলাম না একটু আমাদের আসি। তো আর কিছু নাই, বোঝেন নাই, মানে এমনি আর কি সময় পাস। এখানে যারা আছে সব আমার রিলেটিভ আর কি। হুম, কোনো কারণ ছাড়া কালকে আপনি আসছিলাম আর কি, ফেসবুক থেকে ভাবলাম যে পেজ থেকে একটু ঘুরে আসি আর কি। এই দেখেন 2-3 জন লাইভে আমরা আমরা আর কি, ঠিক আর আছে কেউ কিনা নাই। দেখেন। আর কি অবস্থা, দেশের হালচাল কি বলেন? দেশের হালচাল তো বেশি একটা জানি না, বোঝেন নাই। আর রাজনীতি তেমন বেশি একটা বুঝি কম। এই টুকটাক দেখি, এই চলতেছে। তো দেখা যাক। তো সময়ের ব্যাপার সবার মনে হয় সম্ভবত। দেশে আসতেছেন কবে? দেশে শিওর কইতে পারতাছি না, 2 মাস 3 মাস এরকম মেবি আর কি। তো কিছু যাক, কিছু আলহামদুলিল্লাহ কাজ আসেন। আছে আর কি। আপনি তো না, বলছেন যাইবেন। কাজ সম্পূর্ণ করে আসেন। আমি কখন যাই এখনো শিওর নাই আর কি, তবে খুব শীঘ্রই যাওয়ার ইচ্ছা আছে, বাকিটা দেখা যাক, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ দেশে গেলে যদি আল্লাহ রিজিকে রাখে দেখা হবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আর পারভেজ বলেন। পাটোয়ারি বিগ ফ্যান ফ্রেন্ড বাই হিলারিয়া আমি তো কমেন্ট। আসিফ। জয় বাংলা, ঠিক আছে, জয় বাংলা। জয় বাংলা, জয় জয় বাংলা বাংলা। স্লোগান চলবে, সমস্যা নাই। জয় বাংলা। এটা হ্যাঁ, এটা ধর্মীয় স্লোগান দিতে হবে। হুম। দেশটা লুটপাট চলে একেবারে। দেখ এগুলো আবার কিছু বললে সমস্যা। না না, কিসের কোনো সমস্যা নাই। না, আমার অনেকের ওই গায়ে লাগে, বোঝেন নাই, এই অবস্থা আর কি। গায়ে লাগতে দেন, হুম। গায়ে লাগাতে হবে। হ্যাঁ। আলাদা রেখে কিছু বলবেন সেটা তো হবে না। না, এটা ঠিক। কিছু বললে আবার গায়ে লাগতে হবে। গায়ে লাগান না, শুধু গায়ে লাগিয়ে দিতে হবে। বলেন তো, না, মুক্তিযোদ্ধাদের কি অবস্থা এটা বলেন। আচ্ছা, এই আমি ভাইয়া, একটা পোস্ট দেখলাম আর কি। ফিল্টার ফিল্টার কে দিছে, কে জানি একজন মেসেজ মানে কমেন্ট করছে আচ্ছা যে ভাই, ফিল্টার ফিল্টার দিয়ে ফিল্টার দিচ্ছেন আইফোনের কেন লাইভ ভাই? আপনি করতে তো নাই, এমনি আইফোনের লাইভ সুন্দর। অটো আসলে ফিল্টার হয়ে যায়। সবকিছুর একটা সৌন্দর্য থাকে না, তাই যেটা যে জায়গায় প্রয়োজন আর কি সেটা ব্যবহার করতে, এই জন্য শুনছেন আর কি আরব ফিল্টার ভাই, লাগাই দিচ্ছি। আজকের বিষয় নিয়ে বলেন। আজকের বিষয় আসলে এখানে তো আমরা রাজনীতিক আলাপ করতে আসি নাই। উনি বড় ভাই মানুষ, লাইভে আসলো আর আমিও জয়েন হয়ে গেলাম, এই আর কি। না ভাই, আমরা এখানে এমনি আসছি, কোনো রাজনীতিক আলাপ করতে আসি নাই। যাই হোক, টুকটাক কারো কমেন্ট থাকলে বলবেন, আমরাও অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর কি, বাস অতটুকুই। না, ঘটনা হচ্ছে এমন এক মানে পরিস্থিতিতে হয়ে গেছে, এবং যারা ফ্রেন্ড আছে, ফ্রেন্ড লিস্টে আছে, এটা হচ্ছে রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে কথা হয়। এখন ভালো কথা বলতে গেলেও সেখানেও রাজনৈতিক একটা ইস্যু হম হম চলে হম। আসে, যার কারণে সবাই দেখে আর কি যে একটা কল দিছে আর কি, বলছেন এমডি জাফর ফরিজি, আপনার পরিচিত নাকি? জানি না সঠিক, তবে নিয়ে নেন, যে রিকোয়েস্ট করে নিয়ে নেন, যেহেতু সেটা আড্ডা দিতেছেন এই জন্য। আর আচ্ছা, আমাদের ঠিক মুন্সি আছে। মোশাররফ ভাই, আমাদের এলাকার বড় ভাই, উনি রিকোয়েস্ট করছেন, কিন্তু ভাই এখানে হচ্ছে যে রাজনৈতিক আলাপ করতে আসি নাই মূলত, এখানে জাস্ট আড্ডা, এই জন্য বলতেছি না। বলার তো অনেক কিছু আছে, বলার তো শেষ নাই। হ্যাঁ, এখন বলতে গেলে আমি তো এদিক অনেক কিছু বলা যায়, তো যেহেতু তিনিও বলার শেষ নেই। নামিয়ে বলি না, এই জন্য আর এখন কি। ব্যাপার হয়েছে, যদি ওই সঠিকটা বলতে গেলে যদি কারো খারাপ লাগে, কিছু করার নাই। না না, সেটা সেটা অন্তত হ্যাঁ পক্ষে আমি ভয় পাই না বা হ্যাঁ, বলতে নিষেধ হইতে সেটাই আমার আপনি ক্ষেত্রেও সেম সেম আর কি, আপনার ঠিক একটা আছে। ফ্রেন্ডলি আর বিশেষ করে মনে করেন আপনার, বলতেছি না আমি হয়তো। বুঝের হওয়ার পর থেকে যখনই আমি আপনার ইউটিউব দেখি বা ওই সংবাদ, মানে সংবাদগুলো দেখি, আমি ওই সময় থেকে আমি সবচেয়ে বেশি ইলিয়াস ভাইয়ের পছন্দ করি, কারণ ওনার কথা খুব ঝাঁঝালো এবং মানে তীক্ষ্ণ, সঠিক বলে। তো এই জন্য আমি ওনারা খুব নিজ থেকে পছন্দ করি। আমি আমার একটা ফ্রেন্ডের আমি ব্লক লিস্টে ফালাই দিছি, ব্যাড কমেন্ট করেছে দেখে। খুব কাছের, একসাথে লেখাপড়া করছি। তবে এটা পরে সমস্যা মানায় নি, নাই, সমস্যা নাই। এটা এটা আমলিক প্রচলন করে দিয়ে গেছে, বলতে পারেন, সমস্যা নাই। আপনাকে হুম। আমি গালি দিলে এখন গালির বদলে গালি আপনিও দিতে হবে, না হলে কন্ট্রোল করা যাবে না তো। আচ্ছা, উত্তেজিত এখানে জনতা তো আমরা। লেটস একটু, আপনারা এখান থেকে লোক আসতেছে, বুঝছেন, আপনার কমেন্ট গুলো পড়েন, আমি এখানে পুরোপুরি এখানে তিন রিয়াদ ভাই ঘন্টা মিলে। আছে, বিগ ফ্যান স্যার, ধন্যবাদ। আমি স্যার নই, আমি শিষ্য, আপনাদের শিষ্য। আচ্ছা, যাই হোক, আমরা কমেন্টে যে গালি না দিই, ঠিক আছে, এখানে অনেক মানুষই আছে, আপাতত নিজে একটু সংযত রাখেন কাইন্ডলি। কেউ গালাগালি করেন না, এটা পরিবেশ বজায় রাখেন আর কি। জি জি, সেটাই।
না, এখন দেশের যে পরিস্থিতি মনে করেন যে হজবরল হয়ে আছে আর কি। তো সবকিছু নিয়ে যদি কথা বলতে হয়, অনেক কথাই আসে, অনেক কথাই বলা যায়। তো সেটি আজকে মুন্সি বলবো। মোশাররফ হোসেন পারলে যুক্ত করেন। আচ্ছা মোশাররফ ভাই, আচ্ছা দেখি মোশাররফ ভাই করেন, রিয়াদ আসতে। রিকোয়েস্ট আসলে করেন। আচ্ছা রিয়াদ অ্যাড হইতাছে, রিয়াদ দেখি। মোশাররফ ভাই আমি কেমন add করবো? সব মোশাররফ ভাই আপনি কল দেন, সমস্যা নেই। সব নিয়ে নেন, যতজন আছে সব নিয়ে নেন। সমস্যা না, কে রিকোয়েস্ট আছে পাঠালে আমি দিতেছি, কিন্তু ভাই? ডিসকাস হইতাছে। বড় ভাই আসি গেছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? রিয়াদ ভাই আমি আপনার কল নিছি, কিন্তু কল তো আপনার অ্যাকসেপ্ট করলাম, ডিসকান হয়ে যাচ্ছে। এমডি কাউসার শিকদার, আসসালামু আলাইকুম ভাইজান। যাই হোক, ওয়ালাইকুম সালাম। এমডি জাফর ফরাজি, ভালোবাসা অভিরাম ভাই, ভালোবাসা অভিরাম। রিয়াদ ভাই আপনার নেটওয়ার্ক ঠিক করেন। মোহাম্মদ নাসির নাসির উদ্দিন, উনি আসছে ভাই। জি ভাই, ধন্যবাদ দেখার জন্য। দেখ নতুন আসলে একটা মনে হয় ভিডিও আসতেছে, সম্ভবত ইলিয়াস ভাইয়ের একটা পোস্টে দেখলাম। আমি যেখানে আছি সেখানে হচ্ছে যে বাঙালি এরিয়া আর কি। এখানে প্রতিদিন সেক্স চলতেছে, মানে লোকজন ও, ধরতেছে, যাদের পতাকা নাই তাদেরকে ধরতেছে আর কি। তো একবারে ব্যবসা বাণিজ্য ঠান্ডা, বাহিরেও ঠান্ডা, প্রাকৃতিক ভাবেও ঠান্ডা, বিজনেস ভাবেও ঠান্ডা। যার কারণে বসে বসে একটা কাজ করতেছিলাম, তো আপনার সাথে জয়েন হয়ে গেলাম আর কি। আমরা থাকি এখানে, যেখানে আর কি, এই যে সানায় বলে আর কি, তো বাঙালি বাজারে। এখানে মদন বলে আর কি, আপনার মদন খুব চেক যে বাজার টাজার বসতে দেন না আর কি। ওই খোলা যে বাজার গুলো বসে আর কি, এখনো বসতে, এগুলা বন্ধ আপাতত। টোটালি বসতে হ্যাঁ, দেন, আগে বসতে পারতে, এখন প্রচুর চেক চলতেছে আর কি, এই জন্য সমস্যা। হ্যাঁ টোটাল বসতে দেন আর কি। রিয়াদ ভাই, আমি আপনার তো অ্যাড দিছি, আপনার তো অ্যাড হইতাছে না, কি করা যায়? আচ্ছা আমি ইনভাইট দিলাম, ইনভাইট দিছি, আপনারা দেখেন। আর জলিল জাফর ফিরোজী, কি তাদের কি অ্যাড করা যায় না? আমি ওই রিয়াদ ভাই তো কল দিয়েছে, আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু ডিসপ্লে আছে। কি দুইজনের বেশি কি যুক্ত হয় না নাকি? না, নেওয়া যায় তো মনে হয়। নিয়ে নেন, যারা আসবে তাদেরকে নিয়ে নেন। সমস্যা নাই, আমি তো চেষ্টা করি, কিন্তু আসতেছে না। আচ্ছা মোশাররফ ভাই তো আমার লাগে অ্যাড না, ওটা আপনি পারবেন এখানে ইনভাইট করতে? আমার এখানে আসে না তো, রিকোয়েস্ট আসে না। আরেকবার মোশাররফ ভাই আরেকবার দেন, আমি দেখি এখানে আসে কিনা। আচ্ছা, রিয়াদ ভাই, আমি আবার দিতেছি, দেখি আপনি অ্যাড লাগান। তো আমি তো আপনার ইনভাইট দিয়েছি রিয়াদ ভাই, আপনার আমি ইনভাইট দিয়েছি। সম্ভবত মনে হয় আপনার পেজে আগে লাইক দিতে হবে, পরে মনে হয় অপশনটা আসে আর কি। এখন এটা সঠিক আমি জানি না। রিয়াদ ভাই তো আছে অলরেডি আমার পেজে, মেবি আছে থাকার কথা। এই দেখেন, এই যে জলিল মজুমদার ভাই, আচ্ছা আচ্ছা, এই যে এখানে জয়নিং জেমস আসসালামু আলাইকুম। গুরুর ওয়ালাইকুম সালাম। আপনার রিয়াদ ভাই গুরুর কনসার্ট দেখা এখন গুরুর ব্যাচ লইতে আছে, বুঝছেন? মস্ত সব বড় হয়ে আছে। রিয়াদ ভাই জেমস ছিল না? কি অবস্থা হুম, দেলোয়ার ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, কি অবস্থা, কেমন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। রুমে আছেন? আপনাদের, হ্যাঁ ভাই এই আসলাম একটু আগে। আপনাদের সাথে থাকতে তো ভয় করে ভাই। এই যে বক্তিয়ার ভাই হচ্ছে মনে করেন সৌদির এখানকার একরকম ধরা চলে যে ছোটখাটো একটা বড় সড়ো কপিলের পর্যায়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা, রিয়াদ ভাই দেশে আপনার ই করতো, যাতনাটা করতো, বুঝছেন? এই জন্য মনে করেন সেই লেভেলের তেল মারতে পারে। মিয়া ভালো হন, বুঝছেন, ভালো হন। আচ্ছা আচ্ছা। তো ভাই কি অবস্থা? আমাদের তো এলাকায় কালকে বুঝছেন দেলোয়ার ভাই, জি এই যে বিএনপি ছাত্র দলের পোলাপান। তা আমি তো ব্যক্তিগতভাবে বিএনপি পছন্দ করি, বিএনপি ভালোবাসি, বিএনপি করি। কিন্তু কালকে মনে করেন এই ছাত্র দলের কিছু পোলাপান আমাদের এলাকার মানে এই আদৌ অর্থ থেকে মোটামুটি ভালো অঙ্কের টাকা নিছে। যাদের নিচে ধরেন যে 100 জনের মধ্যে আপনার 10 জনের নাম আসছে, আর বাকি 90 জন আসে নাই, মানে 10% দিছে। আবার এটা নিয়ে মনে করেন আরো বেশ কিছু টাকা অঙ্কের একটা অ্যামাউন্ট সামনে নিবে, মানে যখন এইটার টাকাটা পাবে। মানে এটা নিয়ে কালকে একটু কথা বলবো ইনশাআল্লাহ, সব নাম টাম কিসের ছাত্র। মানে কিসের জন্য, কি জন্য? আচ্ছা, এটা ওই যে অর্থ সুমারি হইতেছে না? অর্থ সুমারি? হ্যাঁ,
বাংলাদেশ তো অর্থশুমারি চলতেছে। আদমশুমারি না আত্মশুমারি আমি বুঝি নাই। অর্থশুমারি ভাই, আপনি অর্থশুমারি। আচ্ছা আসসালামু হয়তো আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাই? সবাই ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথা থেকে বলতেছেন ভাই? ভাই আমি সৌদি আরব থেকে তাইফ। আচ্ছা, এখানে তিনজন সৌদি আরব ভাই, তো মনে হয় ওমান না কাতার যায় না দেলোয়ার ভাই? ওমান আছে, ওমান। দেলোয়ার ভাই তো ওমান। ওয়ান ফায়ার। আচ্ছা দেলোয়ার ভাই খালি দেলোয়ার ভাই, একটা কমেন্ট আগুন আসছে আর কি। আগুন ছাড়তেছে। কি কমেন্ট? জলিল মজুমদার লেখছে আর কি, ইলিয়াস হোসাইন আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে মিথ্যা বলাটা কি ঠিক হয়েছে? এই যে এই যে এই যে এই যে উনি কমেন্ট মানে এটা মন্তব্য করছেন, এটা হচ্ছে ওনার মন্তব্য অথবা অভিযোগ যে ইলিয়াস ভাই যে একটু উত্তরটা দেই, একটু শুনেন। হ্যাঁ, sure. উনি যে মন্তব্য করলেন যে ইলিয়াস ভাই তাহের সাহেবের বিরুদ্ধে মিথ্যা অভিযোগটা কেন করলেন, মানে তিনিও কিন্তু অভিযোগ করছেন কার বিরুদ্ধে? ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে। মানে তিনি ঘটনা হচ্ছে, যারা সাংবাদিক অথবা যে কোনো ব্যক্তি কারো বিরুদ্ধে যখন অভিযোগ করে তখন সেটার সুনির্দিষ্ট কিছু তথ্য থাকে। অবশ্যই। হইতে পারে সেটা মিথ্যা অথবা সত্য। যখন আমি অবশ্যই ইনফরমেশন পাইছে দেখে তো আপনার বলছে। জি, সেটা তো আর উড়ন্ত ভাবে আমি বলিনি যে বক্তিয়ার ভাই এখন মানে ইউরোপে আছেন তো সৌদি না। এখন আমি কারো কাছ থেকে শুনছি যে বক্তিয়ার ভাই আছেন হচ্ছে ইউরোপে। এখন আমি বললাম যে রিয়াদ ভাইকে বলে দিলাম যে বক্তিয়ার ভাই তো ইউরোপ, তো তিনি বললেন আপনি কিভাবে মিথ্যা কথাটা বললেন। এখন উনি যাচাই করে দেখবে আপনি আসলে ইউরোপে আছেন নাকি সৌদি আছেন। ঘটনা হচ্ছে, যিনি জলিল ভাই যিনি মন্তব্য করছেন সেটা হচ্ছে একজন সাংবাদিক অভিযোগ দেয় যে ওনার বিরুদ্ধে অভিযোগ আছে। অভিযোগ যে দেখায় সে সম্পূর্ণ তথ্য প্রমাণ দেয় না। সে যদি সম্পূর্ণ তথ্য প্রমাণ দেয় তাহলে তো তিনি বিচারক হয়ে গেলেন। তিনি সুনির্দিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন বা উপর লেভেলে যারা হাইকমান্ড আছেন তাদের দৃষ্টিগোচর করেন যে ওনার বিরুদ্ধে এমন একটা অভিযোগ শুনছি, আপনারা যাচাই করেন। এখন আপনি যদি বলেন আপনি ওনার বিরুদ্ধে বলছেন, আপনি প্রমাণ দেন, আমি প্রমাণ দিলে আর এখানে দলের হাইকমান্ড অথবা ঊর্ধ্বতন কর্মকর্তা ওরা কি জন্য আছে? তা তো অবশ্যই। সোজা কথা। আপনার কথাটা পুরো ক্লিয়ার। এখন আশা করি জলিল মজুমদার ভাই বুঝতে পারবে। অভিযোগ দেওয়ার তদন্ত করা এবং এটার প্রমাণ হাজির করা, এটা কিন্তু মানে যে অভিযোগ করে তার কাজ না। তার কাজ হচ্ছে অভিযোগ দেখাই দেওয়া। এমনটা শোনা গেছে। আর তিনি যে কথা বললেন যে এমপি তাহের সাহেব, উনি অত্যন্ত মানে ভালো মানুষ। কিছু অভিযোগ আছে, এটা তিনার দলের লোকেরাও বলে, অন্যরাও বলে। সেটা কি, সেটা হয়তো আমরা সেই তথ্যপাত্র যদি দেখাবো সেটা হয়তো না থাকলেও এটা অনেকে এখন চেপে যায়, যেহেতু কিভাবে এখন বাংলাদেশ চলতেছে। হয়তো তিনি যখন ক্ষমতায় আসবে বা তার দল যখন কিছু বাইরে, এরকম হচ্ছে ব্যাপারটা। এখন কেউ যদি বলে উনি মিথ্যা কথা বললো কেন, মিথ্যা সত্য সেটা দেখেন, সেটা যাচাই করলে তো বাইরে হয়ে যাবে। সেটা তো আরেকজনের কাজ না যে সেটা প্রমাণ করে দিবে যে এটা তিনি। ইলিয়াস ভাই তো শুধু বলছে যে তাকে নজরদারিতে রাখতে, এটা রাখলে তো আর দলের পক্ষে তেমন কোনো যেহেতু আহামরি কথাটা ক্ষতি উঠে হইতেছে গেছে, না। যেহেতু কথাটা উঠছে আমি আর একটু ক্লিয়ার করি। যে ইলিয়াস ভাই বলছে সেটা কি বলছে যে তাহের সাহেবের বিচার করেন, ওনাকে বহিষ্কার করে দেন, ওনাকে গ্রেফতার করেন, এরকম কিছু বলছে? বলছে যে শুধু নজরদারিতে তাদেরকে দেখার অনুরোধ রইল। এটা হলো সতর্কতা। এখন মনে করেন একটা কথা কি, আপনি চুরি করলেন, এখন আমি চোর ধরাই দিতেছি বা বলতেছি তিনি চুরি করছেন, তো সেটার মধ্যে তো মানে ওই দেখাই দেওয়ার দোষ হয়ে গেছে। যে দেখানোর ওই একটা বলে না, ল্যাংটা হয়ে একজন মানে পায়খানা করে, আরেকজনে দেখছে হাঁটতেছে, তার শরম না যে দেখছে তার শরম। ব্যাপার হচ্ছে এখন তিনি যে বলতেছেন, তিনি তো বলেন নাই যে ওনাকে গ্রেফতার করেন, ওনাকে বিচার করেন, এ করেন সে করেন। বলছে যে ওনাকে লক্ষ্য রাখার জন্য বাস এতটুকু। এটা সতর্কতা দিচ্ছে, তার জন্য কৃতজ্ঞতা থাকা দরকার। ওইটা না করে উল্টা বলে যে তিনি কেন বলছেন মানে ইস্যু ওইটার মধ্যে ঢুকে দিচ্ছে। এই হচ্ছে সমস্যা। কথা বুঝছেন? আমাদের একটা রাস্তা দেখাই দিচ্ছে ইলিয়াস ভাই, এখন দেখাই দিচ্ছে উনি এখন সত্য নাকি ওখানে যারা বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা খুঁজে বের করুক যে এখানে কিছু আছে নাকি। শেষ। জোয়ারদার ভাই চাঁদাবাজ বেড়ে গেছে আমার এলাকার ছোট ভাই। জি ভাই, সেটাই তো। এখন শুধু আসলে যে কথাটা বলছে এটা তো মানে আহামরি এরকম কিছু না। এই পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের বা বাংলাদেশ
জাতীয়তাবাদী দল বিএনপির জন্য ইলিয়াস ভাই যতটুকু করছে, এটা যদি তারা সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করে, এটা শেষ করতে পারতো না। শেষ করা যাবে না। এখন হ্যাঁ তা তো ঘটনা অবশ্যই। ঘটনা তারপর ওইদিকে আছে পিনাকি দাদা আছে আমাদের। ঘটনা হচ্ছে তিনারা দেশের জন্য, জনতার জন্য এবং দাদা হামসারেন যারা বিরোধী ছিলেন তাদের পক্ষে কথা বলছেন। এখন তারাই শত্রুতা দেখাচ্ছে। হ্যাঁ ইদানিং দেখতেছি যে মানে খুব আচ্ছা মানে হয়। তো এগুলো নিয়ে সবার কথা বলবো সবাই। এখন গায়ে যেহেতু লাগে আর কি, বুঝছেন, মানে আজকে সেই কি লেভেলের দেখলাম, গায়ে লাগে, আজকে কষ্ট ওই হয়। খবরটা দেখছেন সঠিকটা কিনা বললে তখন আর দেলোয়ার ভালো ভাই? লাগে না কারো। বগুড়াতে আগে ছিল আওয়ামী লীগ মহিলা লীগের ও সহসভাপতি, সেটা আজকে সরি সরি, আমি একটা ভুল করছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। জলিল মজুমদার, জলিল ভাই হচ্ছে আমার বড় ভাই। আমি প্রথমে ছবিটা লক্ষ্য করি নাই, কিন্তু ওই খেয়াল করি না যে এখানে আসলে কিভাবে, তিনি তো এসে গেছেন। আচ্ছা জলিল ভাই, ওনাকে আমি উত্তরটা কি দাঁড়ান একটু, 1 মিনিট, একটু চুপ থাকেন, আমি বলি। সঠিক তথ্য না থাকলে প্রকাশ করা ঠিক নয়, এটাকে সাংবাদিকতা বলে না। হ্যাঁ, এখানে এখানে শুনেন, কিছু কিছু ব্যাপার আছে। মনে করেন জলিল ভাই আপনি আমার প্রিয়জন, ঠিক না? আপনাকে আমি পছন্দ করি বা আপনি আমাকে পছন্দ করেন। এখন আপনার নামে একটা কিছু আমি শুনছি, সেটা প্রথম দায়িত্ব হলো আমি আপনাকে সতর্ক করা যে জলিল ভাই আপনার নামে এই শুনছি। অথবা আমি আপনার আব্বা অর্থাৎ আমার জ্যাঠার কাছে আমি বললাম যে যেটা জলিল ভাই এই কর্মকাণ্ড করছে, তিনাকে একটু সতর্ক করে দিয়া। এটা না করে এখন মনে করেন আপনার কোনো একটা ভিডিও বা কোনো একটা ডকুমেন্ট আমার কাছে আছে আপত্তিকর, সেটা আপনাকে আমি না জানিয়ে যদি এটা প্রকাশ করে দিই, তখন আপনি বলবেন যে দেলোয়ার তুমি তো আমার পরিচিত, বা তোমরা আমাদের সাথে লড়াই করছো, আমাদের সাথে ছিলে, এখন তুমি আমাকে না বলে এই জিনিসটা কেন করলো? অন্তত আমার ভাইকে তো তুমি সাবধান করতে পারতা। ব্যাপারটা হচ্ছে এরকম। এখন ইলিয়াস ভাই তো কারো শত্রু না। জামাত, বিএনপি বা আওয়ামী লীগ বাদের যত দল আছে সবার কাছে প্রিয়, এবং সবাই তিনিও পছন্দ করেন, তিনাকেও পছন্দ করে, যেহেতু তিনি সত্যটা প্রকাশ করেন। তো সেই জায়গার মধ্যে যদি এখন মনে করেন কিছু একটা হয়েছে, এটা সরাসরি দেখাই দেয়, তখন আপনি বলবেন যে ইলিয়াসের এই কাজটা ঠিক হয় নাই, তিনি কেন সেটা দেখাইলেন? তো জলিল ভাইকে আমি এটাই বলতে চাই, ব্যাপারটা হচ্ছে এখানে সম্পর্কের। এখন আমি ঠাস করে আপনার নামে কিছু একটা দিয়ে দিলাম, আপনি তো আমাকে প্রশ্ন করবেন, তখন তো আমি নিজের কাছে নিজে খারাপ লাগবে। আসলে তো জলিল ভাই আমার ভাই, ওনাকে তো আমার বলা উচিত ছিল যে ভাই আপনার অবশ্যই নামে ভাই, আমি এই এই জিনিসটা আমি হচ্ছে, এই এটা জিনিসটা ভাই হচ্ছে বুঝতে আপনার হবে, বুঝতে হবে, বুঝছেন? এখন না আপনার বুঝে যদি বলে যে না, সঠিক যেমন প্রমাণ না থাকে, এটা দেখাই আমাদের দিলে এই যে একটু ভালো বক্তিয়ার ভাই হইতো। আছে এখানে, আম- এখন বক্তিয়ার ভাই আছে, বক্তিয়ার আমি ভাই সৌদি আরবে একটা বলতেছিলাম নারী কেলেঙ্কারি করছে, ঠিক আছে, একটা নারী ইলিয়াস কেলেঙ্কারি ভাই করছে কিন্তু বক্তিয়ার ভাই, এই সেটার জিনিস ভিডিওটা আমার কাছে আছে, ঠিক আছে, বক্তিয়ার ভাইয়ের এরকম একটা ভিডিও আমার কাছে আছে। আর বক্তিয়ার ভাই আমার খুব কাছের মানুষ, আমি ভিডিওটা তো সাথে সাথে আপলোড দিতে পারি না, বাইরে আচ্ছা, বলতে পারি যে ভাই এই ধরনের কর্মকাণ্ড আপনি আপনার কইরেন না। যে এই যে আহ, ভাই শামা কি সুমা তুই উবায়েত আপলোড না দিস। শামা উবায়েত, আরেকটা রামা ভাই, বলি, এটার যদি বিষয়ে কিন্তু যদি কিনা ইলিয়াস ভাই সেটা সতর্ক অবশ্যই যদি করছিল তথ্য আগে, কিন্তু হ্যাঁ সতর্ক করার পরে কি হয়েছে, তারা রিয়াকশন দিছে যে কোনো কিছু নাই, কোনো কিছু হয়েছে না, যেটা হয়তোবা এমনিতেই বলছে প্রতিহিংসামূলক, ঝাড়ু মিছিল করছে, আমরা দেখছি, সবাই হ্যাঁ দেখছি। হ্যাঁ, কিন্তু যখন আপনার সামান্য একটা স্ক্রিনশট দিছে, পরে কিন্তু যা আছে সব কিন্তু একদম স্টপ হয়ে গেছে। মানে ওইরকম একটা ঝাড়ু মিছিল করছে যাতে ওই এক ধাক্কায় মানে এটা ভুল প্রমাণিত হয় যে এরকম মিথ্যা রটাইতেছে আমাদের নেত্রীর উপর। সেটাই না আর না কি, না, যখন সেখানে হচ্ছে কি আমি বলি, সেটা হচ্ছে যে মানে এখানে মানুষের দলে বিদলে একটা তফাৎ থাকে, ব্যবধান থাকে। আজকে সেটা তিনারা করছেন। সেটা কিরকম? একই অভিযোগ যেহেতু জামাতের বিরুদ্ধে অথবা বিএনপি নেত্রীর বিরুদ্ধে বলছে, জামায়াত কিন্তু তিনাদের বিবৃতি দিছে। মিথ্যা সত্য সেটা হলো পরের কথা। তিনারা কিন্তু সুন্দর একটা বিবৃতি দিছে পেজে, পরবর্তীতে তাই সাহেব নিজে ভিডিও করে সেটা বলেছেন। কিন্তু শামা ওবায়দ, উনি, ওনার যে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে উত্তেজনা ধরে রাখতে না পেরে উত্তেজনার বশবর্তী হয়ে তিনারাই কাণ্ড ঘটিয়েছেন। তো এটা নিয়ে যদি বলতে চাই, অনেক বলতে পারি, বলবো, তবে সেটা এটা মানে এখানে বলবো না। ওই বলে না যে মানে কিছু মানুষ কিন্তু ইদানিং বলা শুরু করছে যে এই ভালো ছিলাম। এটা কেন কেন বলতেছে, কার কারণে বলতেছে, সেটা কিন্তু আমরা জানি। তো আমরা সেটা তো দলকে অবশ্যই। ভালোবাসি বা প্রিয় হিসাবে হয়তো এগুলা বলা বলতে চাই না, বলা ঠিক না, বুঝছেন? ওইটা মানুষ বলতো না। মানে 5ই আগস্টের পরে যে এটা নৈরাজ্য চালাচ্ছে তারা, বিশেষ একটি গোষ্ঠী, তো তারা এগুলো এখন উত্তেজনার বশবর্তী এগুলো করতেছে। তা আমরা এখন একটু কি একটা অবস্থা হয়েছে ভাই, আচ্ছা মনে করেন বলবো। ভাই, ইলিয়াস হোসেন ভাই যে এই পর্যন্ত আপনার যতগুলা করছে, এই পর্যন্ত দেখছেন যে কোনো একটা এপিসোড তার পরবর্তীতে ভুল প্রমাণ হয়েছে। 2019 সালের 20 সালের শেষের দিকে যে আপনার ইসকন নিয়ে একটা করছে, এটা কত বছর পরে আরে ভাই, আসে মানে একদম আম ভাই পাবলিকের কাছে। এত দূরে যাওয়া লাগবে না, ইস্কন নিয়ে সেটা দেখছেন। পরবর্তীতে যে এসপি বাবুল আক্তার, ওনাকে কিভাবে নাটক সাজিয়ে জেলে রাখছে, ওনাকে বাইর আপনার করছে। এরপরে আপনার কত মানুষ তার কারণে, আপনার দেখেন সিরাজগঞ্জের ঘটনা, এই
সরি ওই সিরাজউদ্দৌলার ঘটনা যেটা নুসরাতকে নিয়ে, এই ঘটনার বিষয়ে আপনার বাংলাদেশের কেউ কোনো মানুষ এরপরে হচ্ছে যে বিশ্বাস করছিল যে এটা এরকম হইতে পারে? শুনেন শুনেন আরেকটা কথা বলি। ফেনীতে নুসরাত হত্যাকাণ্ড, ওইটার মধ্যে যে 17 জনকে ফাঁসির রায় হয়ে গেছে অলরেডি, ওই বাইয়ে পর্ব করার পরে ওইটা কিন্তু স্থগিত করে চেঞ্জ দিচ্ছে। হয়েছে, আপনি ওটা চেঞ্জ চিন্তা হয়েছে। করেন 17 জনের ফাঁসি, 17 জনের না হোক 5 জনের হলে তো ফাঁসি, তো মানে কথার কথা বলতেছি, একটা অবশ্যই। নিরপরাধ ব্যক্তি কেন ফাঁসির সাজা পাবে? তো এগুলা নিয়ে যদি বলতে যাই, এগুলা মানে বললে মানে অনেক বলা যায়। ঘটনা হয়েছে বলবো কি যে ভাই দেলোয়ার ভাই, কে বলবো? আমি বিএনপি করি, রাত্রে সাথে যেও। এখন এখন আমি বিএনপি করি। ইলিয়াস ভাই বিএনপির বা জামাতের নিয়ে আগে অনেক ভালো ভালো কথা বলছে। এখন মনে করেন দল নাই আওয়ামী লীগ, আমি বিএনপি করি, আমি এখন নৈরাজ্য চালাবো। এখন আমার নামে যদি ইলিয়াস ভাই এখন যদি কথা বলে যে আমি কেন এটা করতেছি, এটা তখন আমার লেগে যাইতেছে। ভাই সমস্যাটা হচ্ছে সমস্যা হচ্ছে এখন যারা অরিজিনালি দেশপ্রেমিক, কোন দল টল আপনি বিবেচনা করা দরকার নাই, যারা অরিজিনালি হ্যাঁ, দেশপ্রেমিক, দেশকে নিয়ে আপনার চিন্তা ভাবনা করে, এখন আপনি যদি দুর্নীতি করেন আপনার বিরুদ্ধে যাবে, আপনার যদি দল ক্ষমতায় থাকে, আরেকজন যদি ওই সময় থাকে তার কথা হচ্ছে বিরুদ্ধে কি যাবে। ভাই, অবশ্যই আপনি অন্যায় করলে হচ্ছে আপনার বিরুদ্ধে অবশ্যই যাবে, ওটা আপনার রিয়েলিটি মানতে হইব। অবশ্যই। কতটা কতটা বলা ঠিক হবে আমি জানি না। আমরা হচ্ছে একটা কৃতজ্ঞ জাতি, বুঝছেন? আমাদের যত এই হলো অবস্থা তত ভাই। ভালো, আর যত তোমা দিবে তত সমস্যা, এটা আমি দেখছি। এটা মানে খুব থেকে বললাম আর কি। অবশ্য ভালো মানুষ খারাপ মানুষ আছে, ভালো মানুষ আছে বিদায় এখনো চলতেছে। মানে ভালোদের কাছে ভালোদের দাম পাবে, খারাপের কাছে কোনো সময় দাম পাবে দাম না, এটা পাবে। অন্তত আমি। অনেকে বলে না ভালো যারা ওই নিয়তে ছিল, ভালো মানুষের দাম আছে, ভালো মানুষের কাছে ভালো মানুষের দাম আছে, খারাপের কাছে তো আপনি দাম পাবেন না। এটাই হচ্ছে মূল কথা। দেলোয়ার ভাই, যারা ওই নিয়তে ছিল যে হচ্ছে আজকে এই যে এই জায়গায় সাদাবাজি করতেছে আওয়ামী লীগ গেলে আমরা বিএনপি বা আমি বিএনপি করি, আমি এই এইটা নিব, হাত নিব, আচ্ছা, তারা ভাই সুযোগে ছিল। বললে আমার একজন মানে ভাই কমেন্ট ফরেনে করছে, আছে না, সেটা হচ্ছে ওইটা একটা নিয়ে যদি দল কথা এখন বলি, খুব ফরেনে লুঙ্গি থাকবো না, বুঝছেন নি? ওইরকম বলতে পারি, কিন্তু বলতেছি না, দেখতেছি তাদের কর্মকাণ্ড, মানে একই একই চিত্র রয়ে গেছে। মানে সরকার একই খালি জাস্ট মানুষ দেলোয়ার চেঞ্জ হয়েছে। দেলোয়ার ভাই, আচ্ছা, একজন কমেন্ট করছে আর কি যে আচ্ছা, বর্তমানে একটি দল খুব চাঁদাবাজি শুরু করছে, এ ব্যাপারে কিছু বলতেছে আপনারা, একটু বলেন। দলকে এটা বিএনপি কে যেটা সবাই ইঙ্গিত করে, এটা অবলার কিছু নাই। আমি বিএনপি সমর্থন করি, বিএনপি ভাই, বিরুদ্ধে আমি মনে হয় আওয়ামী লীগের পরে সবচেয়ে বেশি সমালোচনা করছি। এটা আমি সবাইকে একটি দল কি আর আমি এটা ভাই বলতে মনে এখন করেন ভাই শুনেন দেলোয়ার ভাই, যারা দেলোয়ার ভাই, অরিজিনালি এখন এক চাঁদাবাজি মিনিট করতেছে তারা কিন্তু আপনার হয়তো বা বিএনপির কোন আপনার কমেন্ট একটা মানতেছে কমেন্ট না। আছে না আপনার দেলোয়ার ভাই। তারেক রহমানের বিএনপি যদি আপনি কোনো কমেন্ট লাস্ট মানতেছে 2-3টা না। ভিডিও দেখে থাকেন তাহলে বুঝবেন মানে দলের কর্মীদের প্রতি তিনি কতটা কঠোর নির্দেশনা দিয়েছে। ওই ক্ষেত্রে কিন্তু তারা কোনো কিছু আপনার ফলো করতেছে ভাই না। ছোট্ট করে একটা কথা বলি, হ্যাঁ ছোট্ট করে একটা বলি, ওনারা যে এত মানে শুধু কথাই তুরুকে বলবো, অন্য কিছু বিভ্রান্ত দেওয়ার দরকার নেই। তারা যে এত লাফালাফি করে বলে, তারা তারেক রহমানকে এখন পর্যন্ত দেশে আনতে পারে নাই, মানে এটাই হচ্ছে বড় কথা। বেগম জিয়া জেলে ছিল, তিনি আনতে পারে নাই, যা হোক তিনি এখন মুক্ত আছেন, কিন্তু যিনি বিদেশে আছেন তিনাকে আনতে পারে নাই। তো সেটা নিয়ে যদি কথা বলেন, এখন বলবে যে হ্যাঁ আপনারা কি জানেন কত নির্যাতন হয়েছে, কত অপরাধ হয়েছে, কত কি হয়েছে। তাহলে এত নির্যাতন হলে তো এত বড় বড় কথা করলে এটা আচ্ছা মানে এটা দেলোয়ার বলতে ভাই, গেলে আমি একটা আপনার কথা বলি, লাস্ট খারাপ কথা আসলে বলতে যারা যারা আপনার এই যে পিনাকি ভট্টাচার্য, যে কনক বলতে সরোয়ার, গেলে ইলিয়াস ভাই, তাদের ভূমিকা যেটা, এই যে এই সরকার গঠন হয়েছে, এই সরকারের বিভিন্ন যে উপদেষ্টাদের দুর্নীতি, বিভিন্ন আপনার দুর্নীতি ইস্যু, এইগুলা কিন্তু কেউ চোখে পড়ছে বা কেউ এটা বুঝতে না, বুঝতে আসলে সময় শেষ হয়ে যেত, কিন্তু তারা জিনিসগুলা মানে সাথে সাথে তুলে ধরছে ওইটা আপনার। বুঝতে বুঝতেই মনে করেন দেশের মানুষের মানে ওরা একটা অঘটন ঘটাই আমি দিত। মনে করি তাদের এই কয়েকটা ভিডিওর কারণে এই উপদেষ্টারা অত্যন্ত চাপের মাঝে ছিল। হম, কারণ একদম। যদি আপনি নাই হয়তো দেখেন, একটা ভিডিও দেওয়ার পরে কিন্তু আসিফ নজরুল সাথে সাথে আপনার ওইটার জবাব দেওয়ার জন্য পেজ ব্রিফিং করছে। দেলোয়ার ভাই, এরকম ছিল, এরকম হয়ে গেছে একদম। আপনার কাছে কি স্যামসাং A55 এর ডিসপ্লে আছে কিনা, একজন কমেন্ট দিছে। আছে আছে A55 আছে তো, সেটা হচ্ছে ভাই আমার একটা অরিজিনালটা। নোকিয়া 1100 অরিজিনালটা হচ্ছে 2500 টাকা, সরি মানে 25 রিয়াল, এখানে 25 রিয়াল আর কি। আর কফিটা সম্ভবত মানে ওটা ধারণা নাই, এখানে নাই আর কি। এখানে হচ্ছে অরিজিনাল যেটা ইউকে আমেরিকান, মানে কপি আর কি, আমেরিকানটা। দেলোয়ার ভাই ভাই, ফ্রি প্রফিট ফ্রি যাবে কিন্তু ফ্রি আমার দেওয়া দিয়েন আমাদের কোনো কিন্তু, সিস্টেম বুঝছেন? নাই। ডিসপ্লে লাগানোর পরে প্রফিট যাওয়াবে আমার দিয়েন, কারণ এখান থেকে বিজনেস তৈরি আছে তো। অবশ্যই অবশ্যই। দেখছেন অবস্থাটা, দেখছেন এই যে পুরো আওয়ামী লীগের মতো একটা ব্যবহার করলো ভাই। না না সমস্যা নাই, নিতে তিনি তিনি চাঁদা চান নাই, তিনি তো চাইছেন যে এটা ভাই আমি কাস্টমার যাচ্ছি না এখন আপনার এখানে। দাবি করেন নাই। ভাই আসলে
বাংলাদেশের তবে একটা সত্যি কথা আপনার আমি কই যে আমি মন থেকে আর কি আমার দেখা আর কি মানে যত ইউটিউব সাংবাদিক বলেন সবগুলো মোটামুটি পোল্টি লইছে, ঠিক আছে, নিউজ চ্যানেল বলেন এগুলো পোল্টি লইছে, কিন্তু একমাত্র ইলিয়াস ভাই আমি দেখি না কোনো সময় সে মানে স্রোতের বিপরীতে আচ্ছা যাইতে। আপনি স্রোত দেখছে এখানে সমস্যা, আচ্ছা এটা বলছে মনে করেন ডাইরেক্ট। এখন ঘটনা এই আমার যে যতগুলো ভিডিও দেখছি আমি ফল কিছু পাই না আজ এই পর্যন্ত, আমি এবং যেটা ওদের অনেকে ভবিষ্যৎ ফিউচারের কথা অনেক সময় বলে দিয়েছে ডাইরেক্টলি। মানুষের খারাপ লাগতে পারে কিন্তু বাস্তবে উনি আসলে সত্য কথা বলতেছে। জাতীয়তাবাদ, মানে আমরা সবাই তো দেশকে ভালোবাসি, ঠিক না? দেশকে ভালো কথা বলি, আমরা কিন্তু স্বার্থে করি বা মানে কোন একটা দলের পক্ষে কথা বলি। হ্যাঁ ইলিয়াস ভাই চাইতে বড় জাতীয়তাবাদী যে যাবে ওটাই বুঝবেন যে বুঝছেন। এখন উনি এই যে সমস্ত রিপোর্ট করেন, কথা বলেন, ইনার ব্যাকগ্রাউন্ড এবং সামনের সবকিছু চেক করেন, কোনো কিছু আছে কিনা। আপনি যত আলোচিত আছে, সমালোচিত আছে, হয়তো ঠিক আছে অনেকে সরকারের বিরুদ্ধে কথা বলে, মানে আওয়ামী লীগ থাকতে কথা বলতো অথবা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করলে একটা না একটা আপনি পাবেন। একমাত্র তিনি আছে, তিনার ওরকম টা নাই। আমরা তো আজকে আপনার রিসেন্টলি যেটা ফলো করি হয়েছে দেখি, সেটা হচ্ছে আপনার অন্ততপক্ষে এটা তো জানি। যেটা আপনার ওই যে ইসকন আলম যেটা আপনার তার আচ্ছা নিয়ে খুব একটা কথা বেশি বলি, বিভ্রান্ত কথা বলি, ছড়াইছে। একটা কথা বলি, ওই যে শামা ওবেদার ওইখানে যে মিছিলের মধ্যে তার কর্মীরা বললো যে আওয়ামী লীগে এখন এই লীগকে টাকা দিয়ে এই সংবাদ করাইছে। বিএনপি কে শুধু এতটুকু বলবো, আওয়ামী লীগের চাইতে বিএনপির কি টাকা বেশি ছিল? বেশি হয়েছে। আওয়ামী লীগের এই একটা জিনিসটা লীগের কাছে যত টাকা আছে পুরো বিএনপি দলের কাছে তত কত টাকা নাই। টাকা নাই। সেই বিএনপি বলে মানে মানে টাকা খেয়ে ওটা করছে। তো এই সমস্ত কথাবার্তা যখন বলে তখন মানে কি আর বলবো, আওয়ামী লীগে কিনতে পারে না, এখন নাকি কোন নেতা কিনে ফেলছে। ওই হচ্ছে ব্যাপারটা, কথা বোঝেন নাই? এগুলা হলো যে মনে করেন যে ব্রেন তো মাথায় না, ব্রেন হচ্ছে ওই যে খারাপ কথা বলতে হয় পুটকির মধ্যে আর কি। এখন তাদের এই হচ্ছে অবস্থা। তারা আসলে মানে ভোগে, তারা কোনো কিছু পারে না, সহ্য করতে পারে না, সমালোচনা নিতেই পারে না। নিতেই পারেন। হ্যাঁ আমি ভাবছিলাম যে আওয়ামী লীগে হয়তো তারা একটু এক প্রকার এক ধর্মে বিশ্বাসী, এক এক বাবা, তাদের ধর্ম সবকিছু এক। এখন তাদের পরে মানে যেটা দেখতেছি যে তারা এটা হচ্ছে আরো বেশি ওই সেলার ভাই একটা আমরা পুরাটা একটা দেখি। কমেন্ট আসছে আর কি, জি আলিফ জোয়ারদার, এমন কোন দল নাই যে সে দলে যায় নাই, জামাতকে নিয়ে কিছু বলেন। না, জামাত আমি নিয়ে আগেই বলতেছি রাজনীতি আমি খুব আমি বলি বুঝি না, বলি তো সেলার জামাতকে নিয়ে ভাই বলুক যা বলার। বলার জন্য বলে, জামাতের কি হয়েছে না হয়েছে, কি ছিল, কি আগে ছিল, কি সমালোচনা আছে, এটা কম বেশি সবাই জানেন, নতুন করে বলার দরকার নেই। সামনে কি হচ্ছে, এখন কি হচ্ছে, তারা কোন অবস্থানে আছে, তারা কি চায়, কিভাবে কি করতে চায়, সেগুলা ফলো করেন। ওই মানে ঘুরে আগের কথা, আগে কত জনের কত কিছু আছে, তো 10 সেগুলো বছর 5 বছর 20 বছর আগের কেউ কথা এখন টাইনে নিয়ে লাভ নাই তো। আপনি একবারে কেউ ধরেন সম্রাট না, আবার একবারে কেউ সুফি না, সবার একটু দোষ গুণ আছে। তো সেটা জামাতকে নিয়ে অতটা না বইলা যে নিজ দল করে, নিজ দলের প্রতি সেটার সমালোচনা করা উচিত। আরেক আপনি দলকে না, তাদেরটা তারা হ্যাঁ জবাব থেকে তাদেরটা থেকে তারা যদি আপনি 24 জবাব হিসাব করেন প্রায় 54 বছর, এই 54 বছরের আগে যারা রাজনীতি করতো ওই জেনারেশন কি এখন আছে, তাদেরকে আপনি যদি আছে। 50-60 বছর আগের প্রশ্ন করেন এটা আসলে আর কতটা ইয়া হয়। তাদের তাদের বুদ্ধিমত্তা এখনকার জেনারেশনের বুদ্ধিমত্তা কি মিলবে কখনো? কখনোই মিলবে না। এটা তো তাদের চিন্তা ভাবনা আলাদা এটা ছিল, তো অবশ্যই তাদের চিন্তা ভাবনা ছিল। উদ্ভট একটা প্রশ্ন। হ্যাঁ এখনকার চিন্তা এখন ভাবনা যদি অনেক কেউ পার্থক্য। পরিবর্তন হইয়া আসতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি ওই কুকুরের লাত বাঁকায় থাকে তাহলে তো কোনো লাভ নাই, কে সঠিকভাবে আপনি কি আসতে, পরিবর্তন হইতে পারবেন? তাই না? আপনি কি পরিবর্তন হইতে পারবেন বক্তিয়ার ভাই? এখন যে যে হ্যাঁ সেটাই এখন ব্যাপার হচ্ছে কি, আমি তো নর্মাল ভাই, আমি তো কোনো রাজনীতি করি না, বুঝুন, আমি দেশ বাস দেশপ্রেমিক এই পর্যন্ত। আচ্ছা সবাই শান্তি ভাই চায়, আমি একটু পরে আবার জয়েন করি। হ্যাঁ ওকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সবাই শান্তি চায়, তাহলে শান্তিটা করে কি? এই হচ্ছে সমস্যা, বুঝেন নাই? এই হলো ঝামেলা, সবাই শান্তি চায় কিন্তু। আমার এখানে একদম কমেন্ট, হ্যাঁ না, আপনার এখানে কমেন্ট শো করে কিনা? আমার কমেন্ট শো করতেছে তো এখানে। আলিফ জর্দা কয়েকটি কিছু লাগছে। আচ্ছা, এখানে আব্দুল্লাহ এমডি ফাহিম ভাই, মুক্তিযোদ্ধা হইলে সব অপরাধ মাফ, একটা প্রশ্ন করছে আর কি। আচ্ছা, মুক্তিযোদ্ধা কেন? এটা কোনো পোস্ট, কোনো ব্যক্তিগত, যে সে যেই যা কিছুই থাকুক না কেন, সে যদি আমি যদি এখন
ধরেন বখতিয়ার ভাই একটা এই যে এখন সৌদির এখন একটা ভালো একটা পজিশনে আছে, হ্যাঁ, এখন যদি উনি আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে মেয়ে মেয়ে কারবারি করে, মেয়ে হ্যাঁ, দালালি করে বা এই ধরনের ও, যদি কাজ কাম ও। করে, আমিন মুক্তিযুদ্ধের কইতেছে ভাই, ভয় দেলার ভাই আমিন এসব এই কইতেছে। যে দাঁড়াও ভাই, রিয়াদ মুক্তিযোদ্ধারা ভাই কিন্তু আমার যদি জায়গা জায়গা কিন্তু পিটমাট আছে, বুঝছেন? মুক্তিযুদ্ধরা যদি নিষ্পাপ হয়, সব ফালাইলো কেন? সব মুক্তিযুদ্ধরা ফালাইলো কেন এটা বলেন? আচ্ছা, আলিফ জোয়ারদার আপনার দেশের বাইরে আছেন, জানেন না ভাই? জেনারেশন সব জামায়াত শিবির এখন আহ, ঝুঁকছে, কেন কি হ্যাঁ, জামাত কিন্তু এখন বলেন। আলিফ জব্বার ভাই, এখন একটা কথা বলি, আপনি হয়তোবা আহ, আপনি জামাত করেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। আমি বিএনপি করি বা আরেকজন আওয়ামী লীগ করে বা যেটাই করে, করতে পারে, কিন্তু এটা আপনার আগে শিখতে হবে যে আমার দলে অবশ্যই কেউ না কেউ ভুল আছে। আপনার জামাতে 1000 কর্মী, 1000 কর্মী যে একদম সহি ফেরেস্তা, এরকম গ্যারান্টি জামাত কখনোই দিতে পারবে না। বিএনপির 1000 কর্মী যে ফেরেস্তা, কখনোই গ্যারান্টি দিতে পারবে না। এই ভুলটা যখন আপনি বের করতে পারবেন যে 1000-এর মধ্যে 100 জন বা 10 জন যারা আছে যাদের দুর্নীতি করে, এটা যখন আঙুল দিয়ে দেখাইতে পারবেন, তখন আপনি ঠিক আছে। এরকম দল নাই যে জামাত হোক বিএনপি হোক যে তারা 100% এরকম সহি একদম তারা দরবেশ মানুষ। আজকে একটা খবর দেখলাম, এই খবরটা সঠিক কিনা আমি জানি না। 50 কেজি গাঁজা নিয়ে নিউজ 24, চ্যানেল 24-এ দেখলাম, 50 কেজি গাঁজা নিয়ে জামাতের এক কর্মী আটক হয়েছে। হ্যাঁ, ওরে মিয়া, ওইটা ভিতরে ঢুকছে না, এটা 2022 সালের ঘটনা। আমি আমি দেখছি আমি জনগণটা। যাই হোক, আচ্ছা আচ্ছা, আমি এখানে আমার একটা বলি, কে জানি একটা শেয়ার করছে, আমি ভাবছি যে আসলে সত্যি, খুব আগ্রহ নিয়ে ভিতরে ঢুকলাম, পরে দেখি যে ওটা 2022 সালের। এখন 2022 সালে জামায়াতের এক নেতা 50 কেজি নিয়ে ধরা গেছে। এবার 2022 সালে যদি আপনি অন্যান্য দলের কর্মকাণ্ড দেখেন, এটা দেখবেন যে একবারে নস্যি একটা ব্যাপার, মানে না, খুবই ক্ষুদ্র। আমি এমনটা খেয়াল করি নাই, আমি ভাবছি এই যে রিসেন্ট আজকের হ্যাঁ, ঘটনা। একটা কথা বলি, যে কোনো নিউজ দেখবেন সেটা আগে সত্যতা দেখবেন, ভিতরে ঢুকবেন, জানবেন, এবং আগে এটা আছে কিনা প্রয়োজনে গুগলের সাহায্য নেবেন, পরবর্তীতে সেটা সেটা প্রচার করবে। অনেকে করে ও- কি, যেমন আমার পুরান ছবিতে যদি একটা লাইক দেওয়া হয়, সেটা সামনে এসে যায়, অথচ আমি ছবিটা ছাড়ছি মনে করেন 2020 সালে। এখন এটা দেখাবো কি সামনে? আপনি আগে ডেট দেখতে হবে, যেটা দেওয়ার পর হ্যাঁ, কবে ফটোটা ছাড়ছি, জি ওইটা দেখে ভাই, ওইটা বলবেন। তো জাফর এই যে ফারাজি, হ্যাঁ, তারপরে ঘটনা জামাত। 2022 সালের ঘটনা, হ্যাঁ প্রতিপন্ন করতে 2024 সালে ছেড়ে দিলেন। যারা ছাড়ছে তারাই হচ্ছে মানে মানে ষড়যন্ত্রকারী, এবং তারাই হচ্ছে অবশ্যই, অবশ্যই। না, একটা মানে একটা এখন জিনিস আপনার কি দেলোয়ার ভাই, আম, কেউ কেউ মনে করে, ধরেন যারা জামাত করে, জামাত আলহামদুলিল্লাহ ভালো ভালো খুব দল, একটা ভালো দল, ইসলামপন্থী, তারা সততা নিয়ে কাজ করে, কিন্তু এরকম না যে তারা একদম সবাই ভালো মানুষ। এই জিনিসটা মানে জামাতের কর্মীগুলো এটা বিশ্বাসই করতে চায় না যে তারা সবাই পৃথিবীর ভালো। পৃথিবীর মধ্যে সকল মানুষ সবাই ভালো না, সবাই খারাপ না। তো খারাপ মিলে হয়, আপনি হ্যাঁ, এক দলের মধ্যে জামাতের লক্ষ লক্ষ নেতা কর্মী, অন্যান্য দলে লক্ষ লক্ষ নেতা কর্মী, তাদের মধ্যে একদম পুরোটা এক থেকে পর্যন্ত সবাই সুফি সম্রাট হইব, সেটা তো কোনো এটা না। কখনোই বোঝেন কখনোই না। নাই? এখন ব্যাপার হচ্ছে, কিছু তো লোক ঢুকে যায় বা থেকে যায়, তার অপকর্ম। আমি যদি অপকর্ম করি, আপনি আমাকে বলতে পারবেন, আমি যদি করে ফেলি তখন কি করবেন, সেটা হচ্ছে মূল কথা। এটা হচ্ছে আমার ব্যক্তিত্বের উপরে আর কি। যে এখন তো একটা দলের, একটা দেশের মধ্যে লোকজন, এক বাপের 4-5টা ছেলে থাকলে 4-5টার মধ্যে 2টা আলেম হয়, একটা হয় জাউরার একদম মনে করেন একদম সেই লেভেলে জাউরা হয়ে যায়, তার নাই দেশে এমন কোনো কাজ করে না, এক বাপের 5 সন্তানের মধ্যে এরকম। আর রিয়াদ ভাই, একটা দল তো পুরো দেশের রিয়াদ মধ্যে। ভাই, রিয়াদ জি জি, ভাই বিএনপি করেন কবে থেকে? আমাদের এই যে পোস্টার মোস্টার দেখি। আপনার থেকে শুরু করলাম, আপনার থেকে ভাই আগ্রহ পাইছি আমি। না ভাই, আমি আমি কিন্তু এই রাজনীতি করি না। আর সবচেয়ে বেশি একটা মিনিট, মেবি মনে হয় 2009 সালে, 9 না 7-এ, যে প্রথম নির্বাচনে যখন হয়েছিল আর কি, নৌকার জোয়ার আর কি, যেটা বলে আর কি, কয় সালে? 7 না 9? 9। হয়, 9। প্রথম বোর্ডে 2006। নিয়েছিলাম জীবনে, একটা বোর্ডে। ওই বোর্ডে আপনার 14-15 বছর গেল আর কি। 2006, 2006। 6 না 9 ভাই? হয়, সম্ভবত আমি এরকম ভাই, 6 বা জানি না। যায় না, খেল নাই। ওই একটা বোর্ডে দিছিলাম আর কি। তা বোর্ডটা জায়গা মধ্যে দিছিলাম আর কি, নৌকা মার্কায়। ওই এক বোর্ডে মনে করেন নৌকা ভাই ভরে, এই তো আর নিষিদ্ধ ডুবে লোক নাই। ভাই, দিলার ভাই, এই তো নিষিদ্ধ লোক প্রথম দিকেই। উনি উনি নৌকাতে ভোট আর তো দিছে, ভোট সেটা দেওয়া আবার হয় নাই ভাই, শেষ। কইতেছিলাম। এমন ভোট দিয়েছি, আর ওই সময় তো মনে করেন নৌকার জোয়ার গেছে, তো আবার সেই লেভেলের জোয়ার গেছে নৌকার।
এই যে আওয়ামী লীগের এই পোলাপানরা ভাই এই যে স্লোগান আমরা নিয়ে যে কয়েকদিন আগে একটা কমেন্ট দেখছি, আনিস চৌধুরী বাংলাদেশ জিন্দাবাদ, জি মামা বাংলাদেশ জিন্দাবাদ, অবশ্যই বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ, অবশ্যই বাংলাদেশ জিন্দাবাদ। আচ্ছা, আর একটা কি বড় কমেন্ট আছে, সেটা একটু পড়েন। আলিফ জোয়ারদার। অবশ্যই ভালো মানুষ, লক্ষ লক্ষ মধ্যে সবাই ভালো, আপনার ধরে রাখা যায় না। আমি আর কোনোদিন বা একজন খারাপ করতে পারলে কোনোদিন বলবো না, তো দূরের কথা। বুঝি না, দেশে যে কোনো জায়গায় আমি পুরোটা আসলে পারিনি। না, উনি বলছে হচ্ছে অবশ্যই ভালো মানুষ, লক্ষ লক্ষর মধ্যে সবাই ভালো না, কিছুটা কম। কিন্তু যত প্রকার দল আছে না কেন, সবচেয়ে জামাতের ভালো হয় কেন বলেন? আমি আর কোনো দিন জামাত একজন খারাপ কর্মী দেখতে পারলে আমি কোনোদিন বলবো না। দল তো দূরের কথা, মানে উনি জামাত করবে না। আমরা তো বলতেছি না ভাই জামাত খারাপ, কিন্তু এই এই যে মনে করেন যে এত কর্মীর মধ্যে একজন ওইরকম দেখেন অনেকেই আছে যারা প্রকাশ করতেছে না, কারণ অনেক ভালোর মধ্যে খারাপ দুই একজন থাকলে কিন্তু প্রকাশটা কম পায়। আর যখন অনেক খারাপের মধ্যে দুই একজন ভালো, ওই দুই একজন ভালো ঢেকে যায়, ব্যাপারটা এরকম। জি সেটাই, যে যেরকম ভাবে আর কি। হুম। রিয়াদ ভাই দেখা যাবেন কবে? আমি দেশে যাব কবে বুঝছেন দেলার ভাই? সে মনে করেন আইসা দাড়ি টাড়ি চুল টুল পাকায় ফেলাইতেছে, আমি আসলাম কালকে, আর আমারে বলতেছে আমি না দেশে না, যাবো এগুলা কবে। এই আমি দেলার ভাই দেখা দেখি আমি কালার করছি, আরে ঠিক আছে? দেলার ভাই সাদা ছিল না, সুন্দর লাগে আর কি। দেলার ভাই রংটা পছন্দ আমার। যাই হোক বক্তির ভাই, ওই যে আপনার যে একটা স্ক্যান্ডাল ভিডিও যে ওটা আছে আমার কাছে, ওটা কি আসলে পাবলিশ করব? ভাই আপনি আমার পাবলিশে বাইর করে বোঝেন নাই, রাতারাতি সেলিব্রিটি হয়ে যায়, নাকি বুঝছেন না? না, বললাম যে এই চুল সাদা হইতেছে, এই যে দেলার ভাই থেকে কালার শিখছি আর কি, আমার এই কালারটা পছন্দ। না, ঘটনা হচ্ছে আমার চুল সাদা হওয়ার কারণ হচ্ছে আমি লবণাক্ত পানিতে গোসল করছিলাম যখন দুবাইতে ছিলাম, ওইখানে আমার চুলগুলা খারাপ হয়ে গেছে আর কি। ভাই আপনি আপনি তো করতে রিয়াদ পারেন ভাই তো দেলার মনে ভাই, করেন কালার সেই দিতে পারেন। সেই লেভেলের ভালো অবস্থা আছে, গাড়ি টাড়ি কিনছে, বোঝেন নাই, রঙের বাদামি রইতেছে, এত বিন্দাস, তারা নাই। দুবাইতে আমি ভালো ছিলাম না, এখানে খুবই আমার মানে সবচাইতে ট্রাজেডি গেছে আমার 2022 সালে, সেটা লম্বা কাহিনী। খুব খারাপ অবস্থায় গেছে আমার ওই সময়, যেখানে ছিলাম ওইখানে দেখেন চুল অনেকগুলো আমার পড়ে গেছে এবং সাদা হয়ে গেছে, সেটা হচ্ছে লবণাক্ত পানিতে। অনেকে বলে কালার করা, ন্যাচারালে থাকুক এখানে। না না, আপনি ওই যে যেটা সোনালী কালার, যেটা মেহেদি কালার যেটা থাকে আর কি, ওটা দিতে পারেন, সুন্দর লাগবে, ভাবিও পছন্দ করবে, জনগণও পছন্দ করবেন, সবাই খাবে। না না, সেটা হ্যাঁ, প্রয়োজন এভাবে আছে, এভাবে ন্যাচারাল এনে তার ইয়ে কি বলবো, প্রেম করতে যাইতেছি না, আর প্রেম করলে এটার উপর দিয়ে করবে, সমস্যা নাই। প্রেম করবেন কিভাবে ভাই? আমি এখন যদি জালাল ভাই যদি বাংলাদেশে শোনেন, একদম একদম নর্মাল কথা, আমরা তো সাধারণ পাবলিক না। এখন এখানে যদি আপনার শিল্পী হইতেন একটা, তো এই রঙটা আপনার দেখা দেখি অনেক পাবলিক করতো যে এই জিনিসটা আমি লাগাম। লাগাবো। কারণ সাধারণ পাবলিক তো আমার সাদা রঙটা সাদাই কয় আর কি, এটা কোনো মডেল কয় না, বুঝছেন? এই যে আমার জেমসের গান দেখে আমার জেমসের গুরুর ব্যাস লইছে রিয়াদ ভাই, সময় ভালো, বুঝেন নাই, কিছু বলা যায় না, কিছু বললে ইনবক্সে হুমকি দেয়। মানে বুঝিনি কি ইনবক্সে হুমকি দেখে। ওই বললাম এই যে রিয়াদ ভাই কিছু বললে আমার হুমকি দেয় ইনবক্সে আইসা, বুঝছেন? কে? এই যে আপনাদের রিয়াদ ভাই ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছু বললে হুমকি দেয়, কিছু বুঝছেন বলা ভাই, যায় না। নতুন আসছি সৌদি আরবে, ঠিক আছে, ওনাদের ভরসা, যাই হোক আল্লাহর রহমত আর ওনাদের ভরসা। এখন মনে করেন ওনারা যে অত্যাচার নিপীড়ন শুরু করছে আমাদের এই মানে অল্প আমাদের অত্যাচার জেনারেশন, অত্যাচার অত্যাচার নিপীড়ন সৌদিও পৌঁছে গেছে। পৌঁছে গেছে ভাই। এখন মনে হচ্ছে না থাকতে পারবো, এটার বিচার কাকে দেবো ভাই বলেন? ভাই গাড়ি কিনছে, বুঝছেন, এগুলো তো বলতে পারি না, বললে সমস্যা। গাড়ি কিনছে, আমাদের দাওয়াত দেয় নাই কে, বুঝছেন? আইসে দেখা সাক্ষাৎ করে নাই, যে বলছে যে গাড়ি কিনছে আসবো আমার এখানে, আর আসে না। এখন হাতি হয়ে গেছে না, হাতি হলে তার মনে করেন ওই মশা চোখে দেখবো না। আচ্ছা, একটা কমেন্ট আছে, দেখেন কমেন্ট পড়েন। কারণ এমপি সময় জামাত মেজর এমপি অনেকেই প্রায় নির্দেশ ছিল, ছবিতে কোনো 1 টাকার দাম মামলা নেই, ভূতের খালেদা জিয়া তাই আপনাদের গতকাল জামাত মনে যাক, হয়তোবা আহ, হচ্ছে ওই যে একটা কথা কি, ওইটা আমরা বুঝাইতে পারবো না জোয়ারদার। তো
বর্তমানে, কারণ হচ্ছে ওই জিনিসটা বুঝতে হবে যেদিন যে বুঝবে যে আমারও আমি রিয়াদ, বা আমার খারাপ দিক আছে, আমার দুইটা খারাপ দিক আছে, তিনটা ভালো দিক আছে। যখন আমি আমার এই জিনিসটা বোঝাইতে পারবো, তখন বুঝতে পারবো যে আমার দলেরও এরকম, আমি বিএনপি করি, বিএনপি ভালোবাসি, আমার দলের মধ্যেও এরকম আছে। যেমন এই যে আমার এলাকায় কালকে যে ঘটনা ঘটেছে, আমি ব্যক্তিগত ভাবে এরকম কিছু মানুষের নাম জানি, টাকা নিছে, কাজ দিছে একজনের, এখানে এখানে এরকম হচ্ছে কি, মূল ব্যাপার হচ্ছে কি, যারা যে দল করে, দলের আদর্শ লালন করে, পালন করে, তাদের মধ্যে জি হুজুর মানে মানে হ্যাঁ, ভর করে গেছে। ভর এখন করে নেতা গেছে, যেটা করে, নেতা যেটা বলে বলে যে হ্যাঁ ঠিক, এটাই ঠিক। মানে এইটাই ঠিক। আমি শুনেন, আমি বলি এই যেমন বিএনপির দলীয় আদর্শ আছে না। এখন অবশ্যই। কোনো পদ পদবিতে যদি আপনি ঢুকে যান বা আমি ঢুকে যাই, কথার কথা, ওইটা হচ্ছে যে আপনি যে কোনো সমালোচনা করতে পারবেন না, আপনাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মানে বিতাড়িত করবে। তো ব্যাপার হচ্ছে দলের বাইরে যে আদর্শ, ওই আদর্শ লালন করা লাগবে, আদর্শ লালন করা প্রয়োজন। অন্যের চাইতে নিজ দলের সমালোচনা নিজের সমালোচনা করা উচিত সংশোধনের জন্য। রাইট। অবশ্যই। এখন এটা না করে আমি শুদ্ধ না আরেকজন অশুদ্ধ সেটা নিয়ে পড়ে আছি, সেটা ঠিক না। ওটা কি করবে শুনেন, এখন বলে না যে মানে অমুক দল খারাপ, মানে একটা পক্ষের হয়ে বলে যে ওই দল ভালো না, ওই দল ভালো। ভালো না যখন আপনি জানেন, আমরাও জানি, তো সেটা তো প্রমাণ হয়ে যাবে। এখন আপনি সেটাকে দেখাইতে নিজের ভুলগুলা মানে চাপাই রাখি অন্যের গুলা দেখানো নিয়ে ব্যস্ত, তাহলে আপনি কতটা ভালো? তো সেটি হচ্ছে মূল বিষয়। সমালোচনা করতে হবে গঠনমূলক, মানে নিজের গুলা আগে, পরে অন্যের গুলা। নিজে ঠিক না থেকে অন্যদেরকে মানে সেগুলো যদি বলেন তখন কি হয়, এই হচ্ছে ব্যাপার আমাদের। মানে এখন কালচার হচ্ছে যে মানে শুধু লেগে থাকা, বলা, আর কোনো কথা অথবা কোনো বক্তব্য না বোঝা, আমাদের এই প্রবণতা বেশি। মানে একটা কথা শুনলে সেটা না বোঝা। যেমন একটু আগে বললেন যে 50 কেজি গাঁজা নিয়ে জামাত নেতা হয়েছে, এটা কে ছড়াইছে? আপনি ছড়াইছে? আমি ছড়াইছি? এটা যারা ছড়াইছে এখন, আর যে এটার মধ্যে গিয়ে মনে করেন যে মন্তব্য করতেছে, তো মন্তব্য যদি করেন বলবেন যে এটা কি মিথ্যা নাকি, এটাকে মিথ্যা ছড়াইছে নাকি, এটা তো আসলে ঘটনা সত্য। ঘটনা সত্য, ঠিক আছে, তাহলে আপনি যে দলের হয়ে এটা প্রচার করলেন 2022, এটা 24 এসে 2022 সালে আপনার দলের আরো 1000 দেখানো যাবে, সেটা নিয়ে কি বলবেন? তো এই হচ্ছে মূল ব্যাপার, কথা বুঝছেন? অনেক মানুষ তো মনে করেন ওই, এখন তো আপনার গুগল থেকে সার্চ করলে আপনি পিএনজি পোস্টার পাওয়া যায়। যমুনা টিভি বলেন, যে কোনো নিউজ একটা পোস্টার পাওয়া যায়, সুন্দর হেডিং বানাই এটা আছে নিজের মতো করে, পাবলিক তো এটা বিশ্বাস করে আছে। আবার যারা বোঝে ওনারা এটা গিয়ে আবার হাসা দিতে আছে দেখে এটার দেখে এটার যে ফেক মধ্যে যে নিউজ। আপনাকে আমি একটা মানে খুব ছোট্ট একটা দেখি, এটা হচ্ছে গতকাল বা পরশু দিনের, এই যে বললো শেখ হাসিনা নামে রেড অ্যালার্ট জারি হয়েছে, সেটা সম্পূর্ণ গণমাধ্যম ছাপাইছে, কিন্তু বলছে, চুপ মারিছিলাম যে দেখি আসলে এটা কি সত্য কিনা। এই সকালবেলা বা দুপুরের দিকে নিউজ দিচ্ছে, রাত্রের দিকে বলে যে না, এটা তো রিউমার স্ক্যানার, তারা এটা ধরছে যে এটা ভুয়া। এখন এই যে একটা কাহিনী ধৈর্য না ধরে মানে এটার পক্ষে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলা ধরছে, পরে তাদেরকে সাজেস্ট করছিলাম যে নাউজুবিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ যেহেতু বলছেন এখন নাউজুবিল্লাহ বলেন। কোনো কিছু সত্যতা না জেনে আদা শুনে আদা দুধ দেওয়া, এটা খুবই খারাপ। আর অবশ্যই শুধু এই বিষয় না, আমি সঠিকটা জানতে প্রত্যেকবারে এটা সঠিকটা জানার জন্য আমার আমার নিজের একটা আমি সবসময় এটা বলার চেষ্টা করি যে যে কোনো ঘটনা, যে কোনো আলোচিত ঘটনা, যে কোনো আলোচিত ঘটনা ঘটবে, সেটা অন্তত 1 দিন বা 2 দিন অপেক্ষা করতে হবে আসলে মূল ঘটনা কি, কমপক্ষে। এই যে মনে করেন চট্টগ্রামে যে মুক্তিযোদ্ধা বলা হয় তাকে, ওনার ব্যাপারে সবাই মানে ভিডিওটা পেয়ে আবেগে হ্যাঁ এই ওনাকে জুতার মালা কেন দেওয়া হয়েছে, কি হয়েছে, কে দিছে, কে না জানে না, মানে ছড়াই দিছে, ভিডিওটা মূল ব্যাপারটা তো জানা ভাইরাল নেই। হয়েছে, আমি আজ করে দিয়েছি। এখন যারা কথা বলে তারা হচ্ছে যে এখন জুলাই আগস্টে যেসব হত্যাকাণ্ড হয়েছে, পিছন বেঞ্চ থেকে মানে লাশের স্তূপ বানাইছে, গুলি করছে, এলোপাতারি ছাদের কান্নিসে গিয়ে বাঁচতে পারে না, সেখান থেকে গুলি করে ফেলে দিছে, হেলিকপ্টার থেকে গুলি চালাইছে। তারা যদি সেগুলো দেখতো, জানতো, বুঝতো এবং সেটা মনে রাখতো, তাহলে মানে পক্ষে বিপক্ষে যেত না। ওনাকে তো শুধু মানে জুতার মালা গলায় দিছে, সেটা অবশ্যই তিনি একজন বৃদ্ধ মানুষ, সেটার হিসেব আলাদা, কিন্তু তিনার ব্যাপারে যতটা সোচ্চার, যতটা করেন, অন্যান্য ব্যাপারে এগুলা করেন কিনা, যদি করেন তাহলে আরো মুক্তিযুদ্ধ আছে, সবার সবার একই হওয়া কথা না। আপনি তো এখানে মানে যদি সুষম বন্টন করেন,
তাহলে ওনার মতো তো আরো মুক্তিযোদ্ধারা ফালাই গেছে, তাদেরকে নিয়ে এসে আবার পদে বসানো জরুরি। একজনের পক্ষে আপনি নিবেন, আরেকজনের পক্ষে বলবেন না, সেটা হলে তো আপনার বিপক্ষে কোন এটা হয় না। উদ্দেশ্য সেটা করা যায় না। বিচার করলে বিচার ঠিকঠাক মতো করতে হবে, সবার বেলা একই রকম। না না, ঘটনা হচ্ছে আপনি একজনের একই চোখে পানি। অপরাধী, আমি একই অপরাধী। এখন আমাকে আপনি হ্যাঁ দিলেন বিরিয়ানি আর আপনাকে দিলাম, মানে কি বলতাম আমি, একটু খারাপ ভাষা বলতে ফোন হুম, দানি, তাহলে তো সমস্যা। দুইজনকে বিরিয়ানি দেন আর দিলে দুইজনকে দেন, তাহলে হ্যাঁ তো হয়। কথা বুঝেন নাই? হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। এখন যার যার সুবিধা মতো ওই নিয়ে যার ব্যাপার হচ্ছে কি, বাংলাদেশের সবচেয়ে বেশি চলে লাশের বাণিজ্য। মানে আপনি জীবিত থাকতে দেখেন, এই অনেক অনেক দলের অনেক নেতাকর্মী এখনো হাসপাতালে কাতরাচ্ছে, মানে দেখতেও যায় না তাদের। রাইট। ওই যে বলে যে মিটিং মিছিলে শেষ হয় না, তারা দেখতে যাবে কখন? ওই কি কয়, একটা নাটকে দেখছিলাম যে গাঞ্জা খাইয়া কুল হই না, পড়ালেখা করেন কবে? পড়ালেখা করি ঘটনা হ্যাঁ, এই সব এই হচ্ছে কাহিনী। এখন ওইটা দেখতে জানি, তো মারা গেলে এটা আমার লাশ, ওই বলে যে এটা আমার কর্মী, ওই বলে যে আমার কর্মী, এটা নিয়ে একটা সিনেমিনি শুরু করে। কিন্তু হুম। যার পরিবার, সে কিন্তু হারাইলো, তার সন্তান হারাইলো, ভাই হারাইলো, ছেলে হারাইলো, মানে এখানে এরকম। শাক কামরুজ্জামান এটা কে চিনেন নাকি? জয়েন করতে আর কি। জি ভাই জি, আমার জয়েন করেন, আমি কিছু কথা বলবো। শাক কামরুজ্জামান। কামরুজ্জামান, না ভাই আমি দেখি না, আমি এখানে দেখতে পাইতেছি না। আমি ওই টাচ করলে দুই একটা শু করে, টাচ না করলে শু করে না। চেইন বার দিতেছে, সমস্যা নেই। আচ্ছা যাক, সব শেষে আর একটা কথা বলতে চাই। আজকে 14 গ্রামে একটা বিরল কাণ্ড ঘটে গেছে, এবং খুবই মানে খুব আনন্দের একটা কাণ্ড ঘটে গেছে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে বিএনপি নেমে একটা বিক্ষোভ মিছিল করে দিলেন, তাও তাৎক্ষণিক। তারা কোন রকমের ধৈর্য মানে ধৈর্যশীল হতে পারেন নাই, ধৈর্য হারা হয়ে গেছেন, খুবই উত্তেজিত ছিলেন। তারা তাৎক্ষণিকভাবে হয়েছেন। বিক্ষোভ করার পর তিনারা বললেন যে তিনারা আওয়ামী লীগের পক্ষে করেন নাই, তিনারা মুক্তিযোদ্ধার পক্ষে বলেছেন। তো মুক্তিযোদ্ধা কে? আচ্ছা তিনি হচ্ছেন আওয়ামী লীগের নেতা। এখন বিএনপির উচিত, যারা আওয়ামী লীগের মধ্যে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে আওয়ামী লীগ বিবেচিত না করে মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের পক্ষে একটা বিক্ষোভ সারা বাংলাদেশে করা উচিত, সেটি বলতে চাই। তাহলে মনে হয় সুন্দর হবে, তাদেরকে ফিরিয়ে আনা যাবে এবং তাদেরকে বাইরে রাখা হবে। কারণ ওইগুলো তো হয়তো অনেকগুলো মিথ্যা মামলা আছে, সব রাজনৈতিক মামলা বলতে মিথ্যা, না না সত্য কয়টা না আছে? না, তো তাদের মামলাগুলো অব্যাহতি দিয়ে তাদেরকে শপথে বহাল রেখে নিজেরা ওইখান থেকে ছটকে গেলে মনে হয় সবচেয়ে বেটার হবে। তো সেটা 14 গ্রাম, যে 14 গ্রাম দিয়ে যেহেতু শুরু হয়েছে, সেটা বাংলাদেশে, পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। কারণ তারা খুবই মানবিক একটা কাজ করেছে, যেটা আওয়ামী লীগের করার কথা ছিল সেটা বিএনপি পালন করে দিছে। তাও যারা করছে হুম। তাদেরকে অনেক ভালোবাসতাম, ভালো লাগতো, ভালো করতো। কিন্তু আওয়ামী লীগের পক্ষে যারা যায়, যারা কথা বলে, তারাই ঘৃণার পাত্র হন। তো জানি না ওনারা কোন কৌশল অবলম্বন করেছেন, অপকৌশলে পড়েছেন নাকি কৌশল অবলম্বন করেছেন, সেটা একমাত্র হুম। তিনারা জানেন, আর এটা জানেন স্বয়ং পরে আল্লাহ। বোঝা যাইবে আর কি, আমরা তো এখন কিছু বোঝা দেখতেছি যাইব শুধু না, চোখে। কারণ পরিস্থিতি নিউট্রালে। এখন জুতার মালা দেখে এটা যখন আমারও খারাপ লাগছে, আপনারও খারাপ লাগছে, কিন্তু খারাপ যেটা লাগে, স্বাভাবিক। এর সাইতে যে চোখের সামনে এতগুলা গুলি করলো, হত্যা, গণহত্যা চালাইছে ভাই, গণহত্যা। এর সাইতে আর বড় কি? ইন্টারনেট ভাই বাহিনী। কিন্তু সবাই দেখছে, এখানে দেখার পরেও ওই মানুষ কেউ বলে কি অন্ধমূল শুনেন, থাকে। একটু বলি। ওই দিন একজন লোক আসছে, বলতেছে আওয়ামী লীগ আর আসবে না, মানে আওয়ামী লীগ জীবনের জন্য চলে গেছে। বললাম যেটা বাঙালি জাতি, বলা যায় না। বাঙালি জাতি মানে আমরা হচ্ছি মানে কি বলতাম, একদম অকৃতজ্ঞ বা সবকিছু ভুলে যায়। কালকে কি হয়েছে আজকে ভুলে যাই। তো আমরা যে আবার আওয়ামী লীগের আনবো হুম। না, এটার গ্যারান্টি আমি বলি যে এত মানে কনফিডেন্সের সাথে বলিয়েন না। হইতে পারে এখনো তো আমাদের মধ্যে দিয়ে আবার এসে যাবে, কারণ বলা যায় না। তো এখানে আপনার টাকা দিয়ে মামলা কেটে দেয়, টাকা দিয়ে আপনার সবকিছু করা সম্ভব, বুঝেন নাই? পসিবল, টাকা দিলে শেষ। এতে বাংলাদেশ সব টাকা তো সবকিছু আপনি পসিবল। এত নেতা কর্মী ছিল, সবগুলো কিন্তু দেশেই ছিল। এগুলারে দিন দিন করে ইন্ডিয়া বা বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারা পাঠাইছে? আপনি, আমি। আমরা কি ভালো নাকি? ভালো না। আমরা কত কাউয়াকাদের তো দেশে আসছিল, কাউয়াকাদের কদিন আগে তো বলাইলো ভাই, শুধু প্রশাসনিক প্রশাসনিক ছাড়া জনগণের কি। চাপাই দেয়। জনগণের যে কতটা মানে দায় আছে, সেটা জনগণ স্বীকার করে না। আমি জনগণ দাবি করি। আমি কিন্তু আবার ওই রাত্রে 500 টাকা দিলে আমি ভোট দিই, মানে ভোট ঘুরে দিই। ভোট দেওয়ার কথা ছিল মনে করেন ধানের শীষে, আমাকে 500 টাকা দিলে আমি দিয়ে দিছি হুম নৌকায়। 1500 টাকা দিলে ভোট বেচা হুম কিনি হয়। তো আমি ভোট দিই, আমি করে, আমি আবার এদের বিরুদ্ধে বলি। তো এই হচ্ছে আমাদের মূল সমস্যা। আমরা নিজেরা সঠিক না হলে, জনগণ যদি ওই পরিবর্তন না হয়, দেশ পরিবর্তন হবে না, রাজনীতি পরিবর্তন হবে না, আপনি আমি পরিবর্তন হওয়া লাগবে।
আমি আপনি একটা পরিবর্তন কথায় আছে না যে চোরারে বলি চুরি করতে, গৃহস্থকে সজাগ থাকতে আর কি, এই সব অবস্থা আর কি। রাজনীতিবিদরা কই থেকে আসে? তারা কি ইউরোপ থেকে আসে? ইউরোপ থেকে আসি বাংলাদেশে রাজনীতি করে। এরা আপনার ভাই, আমার ভাই, আপনার যে চাচা, আমার চাচা, মানে এইভাবে তো লিঙ্ক বাই লিঙ্ক, জাতি তো আমরা, গোষ্ঠী তো আমরা, গোত্র কিন্তু একটাই। তো এরা হচ্ছে যে আমাদের মধ্যে থেকে যায়। তো আমরা যেখানে ভালো না, ওইখানে ভালো রাজনীতিবিদ পাবেন কোথায়? আমাদের আগে ভালো হতে হবে। আমরা সারাদিন বলি আমরা নিজেরাও আসলে ভালো নাই। এটা নিয়ে আসলে চিন্তা করি যে আমরা কতটা ভালো। যে যেখানে ভালো নাই সেখানে আপনার সভ্য সমাজে, সভ্য হলে সবাই সভ্য, এই হচ্ছে মূল কথা, বুঝছেন? অনেক কথা বলছি বক্তিয়ার ভাই, অনেকক্ষণ ছিলেন লাইনে, হঠাৎ করে ঢুকে কই থেকে অনেকদিন কই পরে। ধরনের কথা বললাম, কই থেকে কি আলোচনা শুরু হলো হ্যাঁ, আপনি আপনি থাকলে তো লাইফটা একটু বড় হয়, কারণ আপনার মতো তো আমরা গুছায় কথা বলতে পারি না। মাশাআল্লাহ, আপনার মোটামুটি অনেক কিছুই জানেন, এখানে গোছা, আমরা কিন্তু অতটা বইলে অভ্যস্ত না। এখানে তো আমরা স্ক্রিপ্ট নিয়ে বসি না যে গোছায় বলতে হবে। আমার না না না, এখানে ওইটাই চোখে এখন পড়ে যেটা বুঝি সেটা উপস্থিতি উপস্থিতি কথাটা বলাটা কিন্তু অনেক ব্যাপার স্যাপার। উপস্থিতি কথা বলাটা এটা কিন্তু সবাই পারে না, কথা বুঝতে পারছেন? একটা একটা প্রশ্ন আপনারা ছুঁড়ে মারলো একজন, আপনি সেটা সুন্দর মতো ওই গুছাই বলতেছেন, এই জিনিসটা আরেকটা কিন্তু সবার কাছে কাহিনী পসিবল না। কি, মিডিয়া যে গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম আছে, এদের মানে কোনো কিছু নিউজ দেখলে সেটা অবশ্যই মানে সতর্কতার সাথে যাচাই বাছাই করা প্রয়োজন। এরা করে কি, মনে করেন কোনো একটা, আজকের কালকের ঘটনাটাই বলি, ওনাকে লাঞ্ছিত করার পর ওনাকে মুক্তিযোদ্ধা বলা হয়েছে বা এরকম কিছু একটা, ওইটাকে কোনো এক গণমাধ্যম মানে টিভি চ্যানেলে এটা করছে, বাস ওইখান থেকে কপি করে বাকিরা কিন্তু, বাংলাদেশের মিডিয়া কিন্তু এরকম, আপনার মনে এরকম করেন সারা সারা সত্যতা বাংলাদেশ যাচাই করে না তো 100 সমস্যা। 100টা মনে করেন টিভি চ্যানেল, হ্যাঁ, 100টার মধ্যে 100 জন কি সেখানে যায়, ঘটনাস্থলে যায়? হয়তো একজন যা বা দুইজন যা বা না, পাঁচজন বা 10 জন যায়। আচ্ছা, 10 জন গিয়ে যে নিউজ করে, এটার পর থেকে বাকিরা এটা কপি পেস্ট করে দেয়, সামান্য পরিবর্তন করে এবং ফটো কাট চেঞ্জ করে তারা এটা প্রচার করে দেয়। তো এই ঘটনাটা হচ্ছে এরকম যে তিনাকে আওয়ামী লীগ নেতা তো বলেই না, মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলে ফোকাস করতেছে। আরে বাবারে, হে তো আওয়ামী লীগ, এরপরে মুক্তিযোদ্ধা, আপনি মুক্তিযোদ্ধা বলে ফোকাস করার কারণ কি? কেউ এটা নিউজ করছে আর সেটাকে কপি পোস্ট করা শুরু করছে। এখন মূল ব্যাপার, ডাইরেক্ট না মুক্তিযোদ্ধা বলে সেটা সেন্টিমেন্ট নেওয়ার বা কিছু অর্জন করা, তারা টিআরপি বাড়ানোর ধান্দা। সেটা হচ্ছে যে আমি একটা নাটক দেখছিলাম, এনায়েত আলীর ছাগল। এটা হচ্ছে আপনি হুমায়ুন আহমেদের নাটক দেখবেন, নাটকের মধ্যে ছাগল নাকি কথা বলে, মূলত ভুয়া আর কি। আচ্ছা। তিনি নির্বাচন করবেন, তো তিনি বলতেছেন কিনা ছাগল কথা বলে, এটা সরিয়ে দেওয়ার জন্য। এখন ছাগল কি কথা বলতে পারে কিনা? পারে না। তো এখন এটাকে দিয়ে দিতে হবে। তখন এটা নিয়ে যখন মনে করেন গ্রামের মধ্যে এটা ছড়াই গেল, তখন সাংবাদিক আসছে। সাংবাদিক কে? সেটা হচ্ছে শাওন, যিনি অভিনয় করছে আর কি, অভিনেত্রী, তিনি আচ্ছা। সাংবাদিক। তিনি তোমার সহকর্মী নিয়ে গেছেন ছাগলের নিউজ করতে। এখন ওনার সহকর্মী বলতেছে, ম্যাডাম এটা যদি করেন তাহলে তো এটা তো আসলে তো কথা বলে না, এটা মিথ্যা না। কোনা এটা যেহেতু কথা বলতেছে, এটা চলতেছে, এটা আমরা সারা বিশ্বের মধ্যে তাক লাগাই দিব যে এখানে ছাগলে কথা বলতে পারে, এটা আমরা টিভি চ্যানেলের জন্য ভালো, আমার প্রমোশন হবে। তো ওইটা করে তিনি ছাগলের এটা মানে ছড়াই চেষ্টা করতেছেন। এখন কি জন্য করে? ওই যে এখানে গেছে, এখন এটা ট্রেন্ডিং এ আছে, এটা করতে হবে, করলে তিনার হবে। তো এই মুক্তিযোদ্ধা যিনাকে বলা হয় আওয়ামী লীগের নেতা, ওনাকে ওইভাবে মানে ট্রেন্ডে আছে, তো ট্রেন্ডে তুলে দিছে। কি হয়েছে না হয়েছে ওটা জানার দরকার নাই। ওনার নামে মামলা আছে। এখন আরেক দলের বলতেছেন ওনার নাম ওনাকে মিথ্যা মামলা, মানে যেটা আওয়ামী লীগে বলার কথা তিনি বলে দিতেছেন ওটা ওনার নামে মিথ্যা মামলা। তো মিথ্যা মামলাকে আপনি দিচ্ছেন বা অন্যরা, আপনি কিভাবে মিথ্যা বলেন? তা আপনি মিথ্যা বলেন মানে আপনি ওনাদের সাথে আছেন, এটাই আর কি। তো এটা তো আমরা জানি। তো এই হচ্ছে মূল ব্যাপার ভাই। আমাদের কথা একটা, আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলে, যারা বলবে এবং পক্ষে যায়, এরকম কথা যারা বলবে, তারাই আমাদের কাছে কিনার পাত্র হিসেবে বিবেচিত হবে। এতটুকু বুঝি, আর বেশি কিছু বোঝার দরকার নাই। কারণ গণহত্যাকারী খুনিদের পক্ষে যারা, তাদেরকে তো আমরা ভালো বলবো না, সেটা যেই হোক, জামাতের আমির আর বিএনপির কিংবা প্রেসিডেন্ট ট্রাম্প, যেই হোক, সেই আমাদের শত্রু। যেটা ন্যায্য সেটা অবশ্যই বলতে হবে। আপনি যদি দেশপ্রেমিক হন সঠিকভাবে, যে কোনো দল করেন, আপনি যেটা ন্যায্য সেটা বলতে, যেটা চোখে দেখতেছেন, যেটা ঘটতেছে, সেটা অবশ্যই স্বীকার যেতে হবে আপনার। কিন্তু আপনি যদি ওই না, আমি আমার দল করি বিদায় যে আমি এটাই সাপোর্ট করবো, উনি খুন করুক বা জুলুম করুক, নির্যাতন করুক, সেটাই যদি ভালো হয়, তাহলে কিভাবে কি? আপনি সঠিকভাবে দেশপ্রেমিক হন, তাহলে আপনি ন্যায্য কথা বলতে হবে, তাহলে আপনার দেশপ্রেমিক। এখন ব্যাপার হচ্ছে
ওনার বিচার দাবি করছে, কি করছে, যে যারা ওনাকে হেনস্থ করছে তাদের বিচার চায়। হ্যাঁ, ওকে, তাদের অবশ্যই এটা ভিডিও সামাজিক মাধ্যমে এরকম একটা আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়া, এটা অবশ্যই মানে খারাপ কাজ। তাদের বিচার অবশ্যই হওয়া উচিত। বিচার কে চাই? আমি চাই। এখন আমি বিচার চাইতে গিয়ে আমি নিজে যদি বিচার করে ফেলি, তাহলে আর হইলো কি? আমি বলি যে আইনে তার বিচার হ্যাঁ করো, আমি নিজে নেমে গেলাম বিচার করতে। কথা বোঝেন নাই? এখন ওনার অপরাধ আপনি যতটুকু বলছেন, আপনারা বলবেন যে হ্যাঁ আপনারা বিচার চান বা এটা ঠিক হয় নাই, এতটুকু এনাফ। এটার জন্য একদম মানে বিক্ষোভ মিছিল করে সেটাকে বিচার ব্যবস্থা আপনারা বিষয় করে দিবেন, তাহলে আপনারা বড়, হ্যাঁ কি হলেন? তো এই ব্যাপারগুলো আসলে কি বলতাম, খুব হাস্যকর বিষয় ভাই। আবেগে 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 মানে পিছনে কিছু না একটা ঘটছে, ভালো না, কিছু ঘটছে বা সামনে করা কিছু। লাগবে তো। চেতনা দণ্ড সব জায়গায় দাঁড় করাই দিলে তো সমস্যা। চেতনা কন্ট্রোল করা লাগবে, ব্যাপার বোঝা লাগবে। হ্যাঁ এখন আপনি এটা করে মানে তাদের ভোট কালেক্ট করার চিন্তা করেন, তারা কি ভোট দিব? তো এই আমার করুক যার যার। আমার মনে হয় না কোনো যদি দুর্ঘটনা না ঘটে যে সামনের দিকে ওই সরাই আমার শর্মি আইতে পারো, কথা বুঝতে পারছেন? তবে যে সমস্ত কার্যক্রম করছে আস্তাগফিরুল্লাহ মানে ওই বলার বাহিরে আর কি, বুঝছেন ভাই? এগুলো আসলে মানুষের আমাদেরও কিছু সার্কেল আছে, মানে ভক্ত যেটাকে বলে, অন্ধ ভক্ত থাকে না, মানে দুনিয়া সবকিছু একদিকে আর এগুলো সব একদিকে, সবকিছু রাইখা দেখবেন। আমি দেখছি বিশেষ করে যখন এই যে ইসকন নিয়ে যত সমস্যা হইতেছে না, আমার ফ্রেন্ড লিস্টে মানুষ আছে অনেকগুলা, তখন তারা জানেন কি ছাড়ে? ওয়াজ মাহফিল ছাড়ে, তাদের ওই কষ্টদায়ক বেদনাদায়ক ভিডিও ছাড়ে, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটতেছে দেশের মধ্যে এগুলো কিছু ছাড়ে না। তখন তারা অন্ধ, মানে কি একটা অবস্থা, মানে তখন আমি কি বলবো, মানে মানে বলে লাভ নাই, এর অবস্থা সোচ্চার এমন। থাকে না, এরা সুবিধা মতো মানে কথা বলে, সুবিধা অনুযায়ী করে। হ্যাঁ এটাই হচ্ছে সুবিধা, শুধু সুবিধা সুবিধা। দেশ নিয়ে ভাই কেউ চিন্তা করে না, কথা হচ্ছেন। সবাই সবার ক্ষমতা, সবাই হ্যাঁ, কিভাবে ইনকাম করবে ওই চিন্তাধারায় তারা মগ্ন থাকে। সমস্যা হলো ওই জায়গায়। আগে ভালো ছিলাম। না, এটা খুবই মানে এটা বলা শুরু হয়েছে আমার অলরেডি, ভাই, আমি খালি এটা আমি আপনি জানেন, মানে আমি নিজের থেকে একটা যে, আমি যদি রাজনীতি আমি করি না, একটা প্রশ্ন করে নিজের থেকে জাগে যে মানুষ এত কিছু দেখার পরও কিভাবে বলে, এত কিছু প্রুফ সহ তারপর বলছে আগে ভালো ছিলাম। তাহলে তুই চোরা ছিলি, না। তুই এখানে বাটপাড়া ছিলি, কথা আছে, মানুষের কাছে তুই। আগে ভালো ছিলাম, সবকিছু দেখার পরেও এত এত মানে অরাজকতা, নাশকতা, হত্যাকাণ্ড, মানে একদম গিনিতর শেষ আর গিনা আর নাই। ওই গিনিত কাজ দেখার পরেও কেন বলে আগে ভালো ছিলাম? সেটার জন্য তো আপনি বাধ্য করতেছেন। আপনি যেসব কর্মকাণ্ড করতেছেন সেটা দেখে আমি বলতে বাধ্য হইতেছি। সমস্যা হলে এই জায়গায় আপনি তো ভালো হইতেছেন না। আপনি ভালো হন, আপনি ভালো হলে সেটা কিভাবে বলে সেটা দেখা যাবে। এখন মানে ওইখানে ওই সময় যা চলতেছিল এখনো একই বজায় তারা দ্বারা অব্যাহত রেখেছে। এটা তো মোটামুটি চিকিৎসা চলতে আছে। তথ্য উপদেষ্টা তিনি নিজেও বললেন যে চাঁদাবাজ ঠিকই আছে, চাঁদাবাজরা পরিবর্তন হয়েছে। তো সেটা যদি একই থাকে তাহলে তো আপনি বলবেন যে আগে ভালো ছিল, সেটা তো বলতে হম পারতো। সেই ব্যাপারগুলোকে যতটা কমিয়ে আনা যায় আর কি, এ নিয়ে অনেকে কথা বলতেছেন, অনেকভাবে বলতেছেন। এখন যারা ভালো কথা বলে তাদেরকে শত্রু বলে বিবেচিত করে। সমস্যা হয়ে গেছে এই জায়গায়। এরকম হলে তো আপনি দেশের পক্ষে কথা বলার মতো কথা বলতে পারবো না, কথা বলে শান্তি পাবো না, তখন মানুষে ঘুরে যাবে। উল্টো অভিযোগ দেওয়া হয় ভাই, কত রকমের কথা বলা হয়, কত কিছু বলা হয়। ঠিক আছে বক্তিয়ার ভাই, ভালো থাকেন। অনেকক্ষণ কথা বললাম, ইনশাআল্লাহ ভাই, আবার দেখা হবে কোনো এক সময়, সমস্যা অনেক নাই। কথা বলে ফেলছি। ভালো থাকবেন, ভুল ভ্রান্তি যদি না হয়ে থাকে। না ভাই, আরে কিসের ভুল? ভালো থাকবেন। আসছেন, আমি খুশি হয়েছি ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, সালামু আলাইকুম। ওকে, আসসালাম। আমিও চলে যাবো এখন। যাক, যারা এই লাইভে ছিলেন সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আবার কোন এক সময় দেখা হবে সবার সাথে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।